আচ্ছা আমি একটু রেকর্ডিং করতেছি। এটা হচ্ছে রকিবুল হাসান ভাইয়ের। রকিব ভাই কন্টেইনার নিয়েছেন, লোগো, মেনু। আপনি মেনুটার হচ্ছে উইথটা না এখানে একটু বাড়ায় দেন, তাহলেই হবে। মেনুটার উইথ হচ্ছে 45% রাখলেই হবে, এনাফ। সে রকিব ভাই মেনুটা একটু হচ্ছে বাড়ায় দিবে, সাইজটা এইখানেও সেম। উইথগুলো একটু হচ্ছে স্ক্রিন অনুপাতে না অ্যাডজাস্ট করার জন্য একটু বাড়ায় দিলে হয়ে যাবে। তরিকুল ইসলাম ভাই আপনি মাইক্রোফোন মিউট করেন। ক্লাসের রুলস তো আপনারা জানেন যে ক্লাসে জয়েন করে মাইক্রোফোনটা মিউট করে দিতে হবে। হ্যাঁ, এটা যাতে আর মনে করাইতে না হয়। আসেন, আমি আমি হচ্ছে রকিবুল হাসান ভাইয়েরটা হচ্ছে দেখতেছিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম রকিব ভাই, আপনি একটু এটার উইথগুলো না আরেকটু মেনটেন করেন। যেমন এখানে হচ্ছে উইথ 50%, এটার উইথটা একটু বাড়ান। কিছুটা হচ্ছে একটু উইথ অ্যাডজাস্ট করতে হবে, বা হচ্ছে ফন্ট সাইজগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে। আপনি এটা ফন্ট সাইজ কত ধরছেন? 47। তাহলে এটা ফন্ট সাইজটা একটু অ্যাডজাস্ট করেন। এই যে এই স্টাইলে আসবে তিনটা, এইভাবেই তো সাকসেসফুলি কমপ্লিটেড প্রজেক্ট অ্যান্ড আইডিয়াস। উইথ আর হচ্ছে ফন্ট সাইজটা একটু অ্যাডজাস্ট করতে হবে এটার। এই যে সেম কাহিনী এখানেও, এটা কন্টেইনার এফ কন্টেন্ট। আশা করি আপনাদের কাছে এই কনসেপ্টগুলো হচ্ছে ক্লিয়ার, কনসেপ্টটা হচ্ছে কমপ্লিট, মানে প্রবলেম হয় নেই এরকম আশা করি যে হচ্ছে হবে না। ফিচার কন্টেইনার, আচ্ছা ফিচারের পার্টটাতে হচ্ছে ওভারফ্লো হিডেন না। হ্যাঁ, মেইন র্যাপারটাকে, মেইন র্যাপার কিন্তু কন্টেইনার, আপনি কিন্তু হচ্ছে ওভারফ্লো হিডেন কন্টেইনারে করবেন। এখানে ফিচারে ওভারফ্লো হিডেনের দরকার নেই, এই পার্টটা দরকার নেই, এটা বাদ যাবে। এই ওভারফ্লো হিডেনের লাইনের কোডটা বেশি লিখছেন। এফ কন্টেন্ট, আচ্ছা যদি এফ কন্টেন্টে হয়, তা এফ র্যাপার যদি এফ কন্টেন্ট ধরেন তাহলে এফ কন্টেন্টে, তাহলে আর কন্টেইনারে আর না। র্যাপিং কনসেপ্টগুলো একটু হচ্ছে ক্লিয়ার রাখেন ভাই। ফিচার কন্টেইনার এফ কন্টেন্ট, এফ কন্টেন্টের ভিতরে ধরছেন আচ্ছা একটা দুইটা তিনটা, তাহলে এফ কন্টেন্ট হচ্ছে আপনার এই ওভারফ্লো হিডেন করলেই হবে। আর কন্টেইনারটা মনে হয় অন্য জায়গায় ব্যবহার হয়েছে, ওর জন্য ওইখানে হচ্ছে ওভারফ্লো হিডেন করছিলেন মেবি, নাকি? দেখি এখানে, এখানে হচ্ছে উইথ অ্যাডজাস্ট হয়নি, এই জায়গাটাতে হচ্ছে উইথ কিন্তু অ্যাডজাস্ট হয় নাই। ক্লাসে কেউ দেরি করে জয়েন করবেন না, মাত্র একজন হচ্ছে ক্লাসে জয়েন করলেন দেরি করে। সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, দাঁড়ান দেখে নেই কত করে ধরছেন। 28%। আচ্ছা ভাই, এগুলো করছেন সমস্যা নেই, এইটারও হচ্ছে আরও সুন্দর করে করার মতন আরও বেশ কিছু কাঠামো আছে, যেটা নিয়ে আজকে হচ্ছে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে একটা লেআউট দেখাবো তো, সো ওইখানে হচ্ছে আইডিয়াগুলো আরও ক্লিয়ার হবে। আকিবুর রহমান ভাই, ক্লাসে দেরি করে জয়েন করবেন না, আমি নেক্সট টাইম থেকে হচ্ছে আর অ্যাপ্রুভ করবো না কিন্তু। প্যাডিং দিয়েছেন এখানে হচ্ছে অ্যাকচুয়ালি উইথ প্যাডিং এটা দুইটা মিলে হচ্ছে কী হয়েছে, স্পেসিং হচ্ছে বেশি হয়েছে। এখানে প্যাডিং দিয়েছেন 30 পিক্সেল, আবার প্যাডিং লেফট, এটা তো দরকার নেই, এটা তো হচ্ছে প্যাডিং লেফট হবে না ভাই, এটা তো মার্জিন হবে। আপনি কিন্তু ভিডিওতে এই জায়গায় কনসেপ্ট উল্টাপাল্টা করছেন, আপনার এই পার্টটা হয় নাই। এই পার্টটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু, যারা এই যে এই পার্টটা করছেন। সো প্লিজ ভিডিওটা দেখে এই পার্টটা হচ্ছে ভালো করে সাজান। অনেকে চিন্তা করতেছেন না ভাই আমি নিজের মতন করে করব, নিজের মতন করার মতন ক্যাপাবিলিটি আস্তে আস্তে একটা মানুষের হয়, একদিনে হচ্ছে হয়ে যায় না। এই পার্টটা হয় নাই। রকিবুল ভাই, আপনি আমার কথা শুনতেছেন, আপনি এই পার্টটা ভিডিওটা দেখে আবার করবেন, এই পার্টটা আপনার হয়নি, এটা আমি হচ্ছে না অ্যাকসেপ্ট করবো না। আচ্ছা এই যে এইখানেও একটা ভুল আছে, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হবে, এখানে আপনি শুধু স্প্যাম দিয়েছেন। এই নর্মালি হচ্ছে এই টাইপের যে নামগুলো, সেগুলোতে ক্লিক করলে ওয়েবসাইটের হচ্ছে কোথায় আপনার হোম পেজের দিকে হচ্ছে নিয়ে যায়। ওকে, সো আপনি এখানে হচ্ছে জাস্ট হচ্ছে আপনি এখানে কী করছেন, অ্যাঙ্কর ট্যাগ অ্যাকচুয়ালি এই জায়গায় হবে না, এই জায়গায় হবে, সরি এখানে স্প্যান হবে না, এখানে হবে হচ্ছে আপনার অ্যাঙ্কর ট্যাগটা। আচ্ছা চলেন আমরা এগুলো বাদ দিই, বাকিদেরটা হচ্ছে পরে রিভিউ হবে। আপনার এটা তো সাবমিট করছেন, আর আজকে যে ভিডিওটা দিলাম এটা একটু দেখেন, তাহলেই হবে। চলেন আজকে আমরা একটা প্রজেক্টে আরেকটা কাজ শুরু করি।
ভাইয়ারা পুরা আজকে আমরা কী শিখবো? আপনারা তো অলরেডি হচ্ছে ইমেজ টু এস্টিমেলটা করছেন। এটা আপনি পারেন, কম পারেন, বেশি পারেন, যাই পারেন, যতটুকুই করছেন একটা স্ক্রিন ধরে করে হচ্ছে এটা সাবমিট করবেন, আপনাদেরকে বলা হয়েছে। সো অলরেডি আপনারা সাবমিট করছেন, সেখানে হচ্ছে টুকটাক কিছু হচ্ছে ভুল হয়েছে। ম্যাক্সিমাম সময় হচ্ছে ওই যে 3টা আইটেম পাশাপাশি ছিল, যে এই পার্টটা হচ্ছে আপনাদের একটু মানে অনেকেরই হচ্ছে ভুল হয়েছে। এই জায়গাটায় হচ্ছে আপনারা কী করবেন, এই পার্টটা ভিডিওটা দেখে আবার করবেন। হ্যাঁ, এই আইডিয়াটা ক্লিয়ার করা উচিত আপনাদের। প্লাস তার পাশাপাশি আজকে আমরা আরেকটা প্রজেক্ট ইনশাল্লাহ হচ্ছে শুরু করব। আরেকটা ইম্পর্টেন্ট প্রজেক্ট আমরা করব, যে প্রজেক্টটার নাম হচ্ছে পিএইচডি টু এসটিএমএল। আমাদের ক্লায়েন্ট আমাদেরকে ধরেন হচ্ছে একটা পিএইচডি ফাইল দিয়েছে। সো ক্লায়েন্টের এই পিএইচডি ফাইলটা নিয়ে তারপর হচ্ছে আমরা কাজ করব। সো এই যে পিএইচডি ফাইলটা নিয়ে যে হচ্ছে আমরা কাজটা করব, ক্লায়েন্টে যে আমাদের পিএইচডি ফাইলটা দিছে, এই পিএইচডিটা আমরা ব্যবহার করবো কীভাবে? পিএইচডি মানে কি? পিএইচডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। পিএইচডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। সো আমরা যখন হচ্ছে একটা পিএইচডি ফাইল পাবো ক্লায়েন্টের কাছ থেকে, সেই ফাইলটাকে নিয়ে কাজ করার জন্য আমাদের কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা থাকতে হবে। যেমন আমার কম্পিউটার যদি আমি আপনাদেরকে অলরেডি দেখাই, এখানে হচ্ছে ফটোশপ ইনস্টল করা আছে, এই যে অ্যাডোবি ফটোশপ, হ্যাঁ, এটা ইনস্টল করা আছে। এই অ্যাপ্লিকেশনটা আমাদের কম্পিউটারে ইনস্টল করা থাকতে পারবে। যদি কারোর কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ না চলে, তাও সমস্যা নেই। কেন? গুগলে একটা সাইট দেখেন, আপনি হচ্ছে ফটোপিয়া এটার নাম, বা হচ্ছে আপনি গুগলে যদি লেখেন অনলাইন PHOTOSHOP ফটোশপ ফ্রি, এই যে দেখেন ফটোপিয়া নামে হচ্ছে একটা সাইট আসছে। ফটোপিয়া এই সাইটটাতে যাবেন, যাওয়ার পরে একটা হচ্ছে ধরেন আপনাকে নোটিফিকেশন বা সামথিং টাইপের কিছু একটা দিবে, এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এইখানে দেখছেন এই যে হচ্ছে আপনার ওপেন ফ্রম কম্পিউটার, আপনি আপনার কম্পিউটার থেকে ফটোশপ ফাইলটা, এই যে দেখেন এখানে অপশন আছে ফটোশপ, ইলাস্ট্রেটর। আপনি চাইলে এখানে হচ্ছে সেই ফাইলটা এখানে ওপেন করতে পারেন। ওপেন করে তারপরে সেই ফাইলটা নিয়ে আপনি কী করতে পারেন, এখান থেকে হচ্ছে কাজ শুরু করতে পারেন। সো যদি কারো কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা থাকে খুব ভালো, যদি কারোর কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা না থাকে তাহলে হচ্ছে আমরা এই ফটোপিয়াটা হচ্ছে ব্যবহার করব। সো আসেন, আমি আমার কম্পিউটার ফটোশপ ইনস্টল করা আছে, এবং ফটোশপ ইনস্টল করাটা আমাদের হচ্ছে আসলে রাখলে ভালো হয়। সো এই ফটোশপ জিনিসটা কি আর এটা কীভাবে ইনস্টল করব সেটা নিয়ে একটু কথা বলি। আমি আপনাদেরকে, আমার কাছে একটা হচ্ছে ফটোশপের ফাইল আছে, এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই ফটোশপের ফাইলটা আপনারা হচ্ছে ডাউনলোড করে জাস্ট নেক্সট ক্লিক করে ইনস্টল করে ফেলবেন। কথাগুলো ভালো করে শুনে নেন, আপনার কথাগুলো আসলে ঠিক মতন শুনেন না, মনোযোগ দিয়ে হচ্ছে শোনেন না কথাগুলো। আমি যে ফাইলটা দেবো সেটা আপনারা একটু পুরাতন ভার্সনের, বাট ওইটা ডাউনলোড করে খালি নেক্সট ক্লিক করে ইনস্টল করলেই হচ্ছে হয়ে যাবে, বাস। ওইটা হচ্ছে খুব লো কোয়ালিটির হচ্ছে, ধরুন যদি আপনার পিসিও হয় তাহলে হচ্ছে মোটামুটি আপনি সেটা চালাইতে পারবেন ইজিলি, সমস্যা হবে না। এবং সেইটা হচ্ছে প্রি ক্র্যাকড, সো আপনাকে আলাদা করে ক্র্যাক করতে হবে না। বাট আপনি যদি নর্মালি অন্য কোনো সাইট থেকে হচ্ছে ফটোশপ নামান, যেমন হচ্ছে দেখেন ফাইলসিয়ার নামে একটা ওয়েবসাইট আছে, এই সাইটটার সাথেও আপনাদের একটু পরিচয় করাই। এই ফাইলসিয়ার এই ওয়েবসাইটটাতে না মোটামুটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ বা ইত্যাদি টাইপের হচ্ছে বেশ কিছু টুলস আছে, যেগুলো হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে নামাই অনেক সময়, যেগুলো হচ্ছে ক্র্যাকড ভার্সন। এই যে ক্র্যাকড ভার্সন যে একটা অ্যাপ্লিকেশন নামাইতেছেন, এই জিনিসটা কি? নর্মালি ফটোশপ বা ইলাস্ট্রেটর এই টাইপের যে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনগুলো, এগুলো কম্পিউটারে যদি আপনি ব্যবহার করতে চান, এগুলো লাইসেন্সড হচ্ছে ভার্সন আপনাকে ব্যবহার করতে হয়, বা লাইসেন্সটা পারচেস করতে হয়। সো আমাদের দেশে অনেকেরই হচ্ছে লাইসেন্স ভার্সনটা হচ্ছে কেনার মতন আমাদের হচ্ছে ক্যাপাবিলিটি নাই দেখে আমরা যেটা করি ক্র্যাক ভার্সন ইউজ করি। ক্র্যাক ভার্সন কি? লাইসেন্স দেওয়ার যে পার্টটা সেটা হচ্ছে ডিজেবল করে ফেলা হয় ক্র্যাক ভার্সনে। ক্র্যাক ভার্সন নর্মালি ইনস্টল করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ধরুন হচ্ছে ওই অ্যাডোবি ফটোশপের ফাইলটা পুরোটা নামাইতে হবে। ক্র্যাক ভার্সনের যে হচ্ছে ছোটো একটা EXE আর একটা ফাইল থাকে, সেটাও হচ্ছে আপনাকে নামাইতে হবে। হয়তো বা দেখা যাবে যে হচ্ছে একটা জিপের ভিতরেই ক্র্যাক এবং ফটোশপের ফাইল পাওয়া যায়। সোজা হিসাব আপনি হচ্ছে ওই ফটোশপের ফাইল বা ক্র্যাকের ফাইলটা আপনি ডাউনলোড করলেন, কম্পিউটারের ইন্টারনেট কানেকশন অফ করে তারপরে হচ্ছে ফটোশপটা ইনস্টল করে সেটাকে ক্র্যাক করে নিলেন। নর্মালি হচ্ছে এই ফটোশপ ইলাস্ট্রেটর আমরা এইভাবে ইউজ করি। যাদের কম্পিউটারে অলরেডি ফটোশপ ইনস্টল করা আছে, তাদের আলাদা করে ফটোশপ ইনস্টল করার দরকার নাই। আর যাদের কম্পিউটার ফটোশপ ইনস্টল করা নাই, তারা চাইলে হচ্ছে ফাইলসিয়ার বা ইত্যাদি টাইপের হচ্ছে কোনো একটা সাইট থেকে, যদি ট্রাস্টেড সাইট হয় আপনার কাছে বা অন্য কারোর কাছ থেকে আপনি যদি পান, সেটা আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন। আর একদমই হ্যাসেলের দরকার নাই। আমি হচ্ছে যদি হচ্ছে অন্য কোনো জায়গা থেকে ম্যানেজ করতে না পারেন, আগে অন্য কোনো জায়গায় খোঁজারও দরকার নাই। আমি আপনাদেরকে হচ্ছে কী করব, একটা হচ্ছে ভার্সন দিব, মানে ফটোশপের হচ্ছে একটা ফাইল দিয়ে দিব। এই যে ফটোশপের যে ফাইলটা দিব, এটা হচ্ছে প্রি ক্র্যাকড করা, আপনি খালি ডাউনলোড করবেন আর হচ্ছে নেক্সট ক্লিক করে ইনস্টল করবেন। কোথায় ইনস্টল করবেন? ইনস্টল করবেন হচ্ছে আপনার কম্পিউটারের সি ড্রাইভে। আমাদের যে ড্রাইভগুলো থাকে না, অনেকগুলো ড্রাইভ থাকে, ওইখানে সি ড্রাইভে আমরা ইনস্টল করব। সো নেক্সট ক্লিক করে ফটোশপ ইনস্টল করার পর আপনি কী করবেন? আসেন আমি আপনাদেরকে ফটোশপ ফাইলটা দেখাই। আমি ক্লাসে আজকে যে পিএইচডি ফাইলটা দেখাবো, এটা অনেক বড় না, অনেক জটিলও না। লেআউটটা বোঝার জন্য এই সিম্পল পিএইচডি ফাইলটাই হচ্ছে আমাদের জন্য এনাফ। এটাই হচ্ছে আমি প্রত্যেকটা ক্লাসে দেখাই, আপনাদেরকেও হচ্ছে এই পিএইচডিটা দেখাবো।
দেখার উদ্দেশ্য একটাই, ফটোশপের ব্যবহারটা হচ্ছে ভালো করে শেখা, প্লাস এই পিএইচডি টু HTML এর কাজটা কীভাবে হয়, লেআউটের কাজটা হচ্ছে কীভাবে হয়, আর একটু ডিপলি হচ্ছে এখান থেকে হচ্ছে ইমপ্লিমেন্ট করা। সো আমি দেখি ফাইলটা কই রাখছি আমি, ক্লাস কন্টেন্ট পিএইচডি, এই যে ধরেন এই প্রজেক্টটার নাম হচ্ছে মিনিমো, হ্যাঁ। সো এই প্রজেক্টটাই হচ্ছে ধরেন আমরা হচ্ছে করব। সো এইটা পিএইচডি ফাইলটা, আমি আপনাদেরকে এই পিএইচডি ফাইলটাও দিয়ে দিব। এইটা নিয়ে আমরা আমাদের কম্পিউটার হচ্ছে প্রজেক্ট ফোল্ডার রাখবো। তবে ভাইয়ার একটা বিষয় বলে দিই, এই পিএইচডি ফাইলটা কিন্তু একবার গিটহাবে আপলোড দিয়েন না, গিটহাবে কিন্তু বাকি জিনিসগুলো আপলোড হবে। প্রজেক্ট ফোল্ডারের ভিতর আপনি পিএইচডি ফাইলটা রাখতে পারেন, এটা ওপেন করে এখানে কাজ করবেন, কিন্তু তার মানে এটা যে আবার গিটহাবে সাবমিট করবেন সেটা না, গিটহাবে কিন্তু এটা সাবমিট হবে না, এটা গিটহাবে দিতে যায় না। সো ক্লায়েন্ট আপনাকে ধরেন এরকম একটা পিএইচডি ফাইল দিছে, এটা দিয়ে কাজ করতে গেলে কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা থাকতে হবে। কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা থাকলে না আপনি এইভাবে হচ্ছে পিএস এর একটা হচ্ছে সিম্বল দেখবেন। নর্মালি এটা পিএইচডি ফটোশপের হচ্ছে একটা ফাইল, যেটা ফটোশপ দিয়ে ওপেন হয়। সো ক্লায়েন্ট আপনাকে ফাইলটা দিছে, আপনি এখন এটা দিয়ে কাজ করবেন। কাজ করার আগে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে এই ফাইলটাকে আপনি কপি করে অন্য একটা জায়গায় রেখে দিবেন। অনেক সময় আমরা হচ্ছে বুঝি না, আমরা কী করি জানেন, আমরা হচ্ছে এই ফাইলটাকে মানে ডাউনলোড করা, মানে ফটোশপের ফাইলটা, এই যে ক্লায়েন্টের যে পিএইচডি ফাইলটা দিছে, এটা আমরা হচ্ছে নষ্ট করে ফেলি অনেক সময়। সো এই নষ্টটা যাতে হচ্ছে না হয়, তার জন্য যেটা করতে হবে, এই যে ক্লায়েন্ট যে ফাইলটা দিছে এটার একটা ব্যাকআপ কপি অন্য একটা জায়গায় রেখে দিবেন, ইন কেস অনেক সময় নষ্ট হয়েও যেতে পারে। ওকে, এবার সব কিছু ডান। এবার কী করবো, ফটোশপ ফাইলটা হচ্ছে ওপেন করবো। ফটোশপ ফাইলটা ওপেন করার আগে আমরা একটু প্রজেক্ট ফোল্ডারটা আবার একটু রিভিউ করে আসি। আমাদের এখানে হচ্ছে হেডের ভিতরে মেটা ট্যাগের কিছু সাপোর্ট আছে, আমাদের হচ্ছে HTML এর টেমপ্লেটটা রেডি, আমাদের এখানে হচ্ছে style.css এর টেমপ্লেটটা হচ্ছে রেডি। সো আমরা একটু ফাইলটাকে ওপেন করে নিই, ধরুন। হ্যাঁ, সো আমার index.html এবং হচ্ছে আমার style.css পাশাপাশি। মেসেঞ্জার গ্রুপে আমি হচ্ছে 3টা লিঙ্ক দিয়ে দিছি, ফটোশপের লিঙ্ক দিলাম, ফাইল সিয়ার আর ফটোপিয়া লিঙ্কগুলো দিলাম। প্লিজ আপনারা হচ্ছে এই সাইটগুলো একটু এক্সপ্লোর করবেন। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা না এক্সপ্লোরও করেন না, ঠিক মনে করেন যে হচ্ছে চিন্তায় করে বসে থাকেন যে আচ্ছা ঠিক আছে ভাইয়ার ক্লাস এইটা, এই টাইমে হচ্ছে ভাইয়া যতটুকু দেখা দিবে ততটুকুই পড়বো, বাসায় হচ্ছে এই পড়াগুলো এর থেকে বাড়তি কোনো কিছু পড়বো না। এরপরে পড়া জমাইতে যখন হচ্ছে পড়া বেশি জমে যায়, তখন হচ্ছে আপনারা মনে করেন হাই এখন তো এত পড়া জমে গেছে, এখন কী করবো। সো এই পড়াটা কিন্তু হচ্ছে আপনিই জমাইছেন। আপনি যদি পড়াটা না জমায় প্রত্যেক দিন একটু একটু করে পড়েন, তাহলে কিন্তু আর পড়াটা জমে না, সমস্যাও কিন্তু হয় না। ওকে, index.html style.css ফাইল ওপেন করা এখানে। সো পিএইচডি ফাইলটার উপর ডবল ক্লিক করব। আমার কাছে আমার কম্পিউটারে হচ্ছে যে ফটোশপটা ইনস্টল করা, দেখেন আমি এখানে হচ্ছে ইয়েস, মানে একটু কনফার্মেশন চাইও, প্রত্যেকবার ওপেন করতে গেলে না একটু কনফার্মেশন চাই আমার কম্পিউটারে। সো এই যে photoshop.exe ফাইলটা ওপেন করে আমি হচ্ছে একটা পিএইচডি ফাইল রান করব। পিএইচডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, এটা যে রান করব। সো এটা হচ্ছে একটু আমাকে অ্যাক্সেস দিতে হয়। আমি ইয়েসে ক্লিক করলে ও তারপরে হচ্ছে কী করে, নিজের কার্যক্রমটা হচ্ছে শুরু করে। সো এখানে ফটোশপটা হচ্ছে রান হচ্ছে, একটু সময় লাগতে পারে। সো ফটোশপ অ্যাপ্লিকেশনটার থ্রুতে আমার পিএইচডি ফাইলটা এখানে ওপেন হবে। খেয়াল করেন খুব ভালো করে, আমরা আজকে একটু এই ফটোশপের হচ্ছে টুলসের সাথেও পরিচিত হব। সো সবার প্রথমে আমি যে ভার্সনটা ব্যবহার করি, সেই ভার্সনে একটা হচ্ছে প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটা হচ্ছে এরকম যে আপনি যখনই হচ্ছে এই ফটোশপের থ্রুতে, আমি আবার এটা ওপেন করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। পিএইচডি ফাইলটা আবার ওপেন করি, যে এসে ক্লিক করে আবার ওপেন করতেছি। যখনই পিএইচডি ফাইলটা ওপেন করব, এই যে পিএইচডি ফাইলটা নর্মালি কীভাবে হচ্ছে গ্রাফিক ডিজাইনার এটা ব্যবহার করে, গ্রাফিক ডিজাইনার যেটা করে সে হচ্ছে এই অ্যাডোবি ফটোশপ এইখানে এসে সে একটা আর্টবোর্ড তৈরি করে। এই যে ফাইল আছে না, এই কোনায় ফাইল থেকে একটা আর্টবোর্ড তৈরি করে। সেইখানে সে হচ্ছে কি করে, লেয়ার বাই লেয়ার ফটোশপ ডকুমেন্টে লেয়ার বাই লেয়ার সে হচ্ছে কন্টেন্ট, ওয়েবসাইটের কন্টেন্টগুলো সাজায়। ইমেজ থাকে বা হচ্ছে টেক্সট থাকে বা অন্যান্য যা কন্টেন্টের লিঙ্ক আপ দরকার হয় সেগুলো সে এখানে ব্যবহার করে। ফন্টের বিভিন্ন রকমের সাপোর্ট থাকে। সো আপনারা ইমেজ টু HTML কিন্তু অলরেডি দেখছেন ফন্ট কীভাবে ব্যবহার করতে হয়, হালকা একটা আইডিয়া পাইছেন যে ওইখানে ইমেজ টু HTML এর ভেতরে আমরা হচ্ছে ফন্ট যেটা ব্যবহার করতেছি, আমরা ওইখানে কিন্তু অলরেডি দেখছি যে মোটামুটি হচ্ছে 3-4টা হচ্ছে মেইন ভ্যারিয়েন্ট আছে। যদি আমরা হচ্ছে ওয়েব এলিমেন্টের কথা ধরি, তাহলে ওয়েব এলিমেন্টে মেইন ফন্ট কয়টা বলেন তো? আপনার শেরিফ, শ্যান সেরিফ, মনে আছে না এটা? শেরিফ এবং শ্যান সেরিফ দিয়ে যে হচ্ছে আমাদের ওয়েবসাইটে হচ্ছে মেইনলি ফন্ট আসতেছে। এই শেরিফের ভিতরে হচ্ছে অনেকগুলো হচ্ছে কি আছে, ফন্ট আছে। শ্যান সেরিফের ভিতরে অনেকগুলো আছে, কিন্তু ইমেজ টু HTML না একবারে এক্স্যাক্টলি বোঝা যায় না যে এখানে কোন ফন্টটা ব্যবহার করা হয়েছে। শুধু ফাইন্ড আউট করা যায় হচ্ছে এটা শেরিফ নাকি শ্যান সেরিফ, এতটুকুই হচ্ছে ফাইন্ড আউট করা যায়, এর থেকে বেশি ফাইন্ড আউট করা যায় না। বাট যাই হোক, এখন আমরা যেহেতু হচ্ছে এই যে পিএইচডি থেকে কাজ করব, এইখানে এক্স্যাক্ট একবারে পারফেক্টলি আপনি সব কিছু ডিফাইন করতে পারবেন। ধরেন এইখানে হচ্ছে দেখেন, আমি একটু আপনাদেরকে মেসেজটা দেখাই কি আসতেছে এইখানে, খুব মনোযোগ দিয়ে দেখেন।
গ্রাফিক ডিজাইনার যখন হচ্ছে এই কী বলে আপনার এই আর্টবোর্ডটা নিয়ে কন্টেন্ট এখানে অ্যাড করা সে শুরু করছে, সেই কিন্তু হচ্ছে কী করছে জানেন, ফন্টগুলোর বিভিন্ন রকমের ফ্যামিলি কানেক্ট করেও এখানে কাজ করছে। যেমন এখানে দেখেন প্লে ফেয়ার ডিসপ্লে উবুন্টু ইনকনসোলোটা, মানে এই ফুল ওয়েবসাইট জুড়ে না সে হচ্ছে মেইনলি 3টা ফন্ট ব্যবহার করছে, যেটা হচ্ছে ইনকনসোলোটা, প্লে ফেয়ার ডিসপ্লে, উবুন্টু। আবার এই ফন্টগুলোর কিন্তু হচ্ছে ফন্টের স্টাইল বা ফন্টের ওয়েটও আছে। সো ধরেন হচ্ছে আপনি যে ফন্ট ব্যবহার করতেছেন, আপনি খেয়াল করে দেখছেন যে একটা ফন্ট হচ্ছে একটু মোটা, একটা ফন্ট হচ্ছে একটু পাতলা হয়ে থাকে। এই যে মোটা বা পাতলা যে হচ্ছে ভ্যারিয়েন্টগুলো, সেগুলোই হচ্ছে কী হয়, মানে একটা ফন্টের বিভিন্ন ভ্যারিয়েন্ট থাকতে পারে। সেটাই হচ্ছে এই যে নর্মাল যে ফন্টটা সেটাকে আমরা রেগুলার বলি, আর যখন হচ্ছে অনেক মোটা হয় সেটাকে আমরা ব্ল্যাক বলি। ব্ল্যাকের থেকে আরেকটু কম মোটা হচ্ছে আপনার বোল্ড যেটা। সো এগুলোরও না এক একটা নির্দিষ্ট ভ্যালু আছে, এই ভ্যালুগুলো আমাদের ব্যবহার করতে হবে। সবার প্রথমে কি করতে হবে আমাদের, সবার প্রথমে যেটা করতে হবে, আপনি আপনার কম্পিউটারে পিএসডি ফাইলটা যখন হচ্ছে এভাবে রান করবেন, তখন হচ্ছে আপনাদের এরকম ফটোশপে এরকম মিসিং ফন্টের মেসেজ আসে কি না সেটা দেখতে হবে। যদি মিসিং ফন্টের মেসেজ আসে তাহলে খুব ভালো। খুব ভালো বলতে আপনি এক নজরে তাকায় দেখতে পারবেন যে আপনার কম্পিউটারে এই যে ফটোশপ যে ফাইলটা ওপেন করলেন, এখানে কোন কোন ফন্টগুলো মিসিং আছে। এই ফাইলগুলো হচ্ছে আমাদের প্রজেক্টে কানেক্ট করতে হবে। এগুলোকে আমাদের ডাউনলোড করে আমাদের কম্পিউটারে ইনস্টল করার কোনো দরকার নাই। গ্রাফিক ডিজাইনার যখন তার কম্পিউটারে কাজ করে, সে হচ্ছে নর্মালি কী করে জানেন, এই ফন্টের ফাইল এবং এই ভ্যারিয়েন্টগুলো সে তার কম্পিউটারে ডাউনলোড করে তারপরে সে হচ্ছে কী করছে, এই পিএইচডি ফাইলে কানেক্ট করছে। কিন্তু আমরা যারা হচ্ছে ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করব, আমাদের হচ্ছে এটা করতে হবে না। আমরা জাস্ট এই ফটোশপের ভিতরে হচ্ছে ধরেন এখানে যে মিসিং ফন্টগুলো আছে, বা আমরা দেখব যে এখানে মিসিং ফন্ট ছাড়াও হচ্ছে আরও অন্যান্য কোনো ফন্ট এই সম্পূর্ণ প্রজেক্টে ব্যবহার হয়েছে কিনা, একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো এটা। সো সহজভাবে যদি বলি, আমার এই প্রজেক্টে যেই ফন্টগুলো ব্যবহার করা হয়েছে, যেই ফন্টের যে ভ্যারিয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে, সেই ভ্যারিয়েন্টগুলো আমাকে আমার প্রজেক্টে কানেক্ট করতে হবে। আমি যে প্রজেক্টটা করব ওয়েব এলিমেন্ট হিসাবে এটাকে কানেক্ট করতে হবে। আমার কম্পিউটারে ডাউনলোড করে এইটা ইনস্টল করার কোনো দরকার নেই, প্রজেক্টটা থাকলেই হবে। কিন্তু গ্রাফিক ডিজাইনারের কম্পিউটারে এগুলো ইনস্টল না থাকলে সে আবার হচ্ছে ফটোশপের ফাইলটা তৈরি করতে পারতো না। তার জন্য তার হচ্ছে এই ফাইলগুলো তার কম্পিউটারে ইনস্টল করার দরকার। বাট যেহেতু হচ্ছে আমি কি করতেছি না, আমি তো হচ্ছে আর এগুলো কি আমার মনে করেন যে হচ্ছে ফটোশপে তো আমি আর মডিফাই করবো না। ফটোশপ আমি পাইছি, সেটাতে আমি খালি কাজ করব, ওয়েব এলিমেন্টে সেটা কনভার্ট করব। সো এই ফাইলগুলো আমার কম্পিউটারে ইনস্টল করার কোনো দরকার নাই। সো মিসিং ফন্টের যে ফাইলটা মেসেজটা আসবে, এটাকে আপনি হচ্ছে এই যে ডোন্ট শো এগেইন দিয়ে এটাকে আপনি ক্লোজ করবেন না। ক্লোজ করলে হচ্ছে যেটা হবে, আর দেখতে পারবেন না। আর এইটা হচ্ছে সবার মানে বর্তমান যে হচ্ছে ফটোশপের যে ভার্সনগুলো আছে, সেই ভার্সনগুলোতে হচ্ছে এই মেসেজটা আসে না। এই মেসেজটা আমার একটা সিস্টেম আমি অনেক আগে হচ্ছে দেখছিলাম, কিন্তু আমি হচ্ছে ওটা ভুলে গেছি। এইটা সিস্টেমটা ছিল হচ্ছে গিটহাব থেকে একটা ফাইল ডাউনলোড করে ফটোশপের ভিতরেই হচ্ছে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে যদি হচ্ছে ওই গিটহাব থেকে হচ্ছে ওই ফটোশপের ওই ফাইলটা রেখে দেওয়া হয়, মানে আপনার কম্পিউটারে যেখানে ফটোশপ ইনস্টল করছেন সেইখানে একটা নির্দিষ্ট ফাইল আছে, এই ফাইলের নামটাই আমি ভুলে গেছি। ওই ফাইলটা নিয়ে যদি আপনি আপনার কম্পিউটারের ফটোশপ যেখানে ইনস্টল করছেন সেই ড্রাইভের ভিতরে একটা লোকেশনে রাখেন, তখন হচ্ছে এই মিসিং ফন্টের মেসেজগুলো হচ্ছে আবার আসে। বাট এই ফাইলের নামটা আমার হচ্ছে আর মনে নেই। যাই হোক, আমি এটাকে এখন যেটা করব, আমার প্রজেক্ট দেখেন, প্রজেক্ট তো রেডি। আমি আমার প্রজেক্টের ভিতরে এই ফাইলগুলোকে, ফন্টের ফাইলগুলো কানেক্ট করব। এই ফন্টের ফাইল কানেক্ট করার সিস্টেম দুইটা, এক হচ্ছে সিডিএন, দুই হচ্ছে কি ডাউনলোড। সো কোনটা বেস্ট? অবশ্যই ডাউনলোড করে কানেক্ট করাটা হচ্ছে বেস্ট। আমি এখন আপনাদেরকে সিডিএন দিয়ে কানেক্ট করা এবং হচ্ছে ডাউনলোড করে কানেক্ট করা দুইটাই দেখাবো। সো ডাউনলোড করে যদি কানেক্ট করতে চান, তাহলে কিছু সাইট আছে। আমরা হচ্ছে চাইলে এই যে এখানে ফ্রি ফন্ট লিখে হচ্ছে সার্চ করতে পারি। ফ্রি ফন্টস লিখে সার্চ করলেই কিছু সাইট আসবে। সাইটের নামগুলো একটু বলে দিই, আপনারা একটু মাথায় রেখেন। যেমন ডা ফন্ট, তারপরে হচ্ছে এই যে 1001টা ফ্রি ফন্টস যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা। তারপরে হচ্ছে আপনার এই যে fonts.google.com, এই সাইট থেকে আমরা সিডিএন নিব আর কি। তবে এই সাইট থেকে হচ্ছে আপনি ডাউনলোড করে ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে ফন্ট স্কোয়ার, এই যেটা। এই সাইটগুলো না মোটামুটি হচ্ছে ফ্রি ফন্টের জন্য বেস্ট। সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে বলতে পারেন যে এই যে fonts.google.com। আপনি যদি গুগলে এখানে এসে হচ্ছে সার্চ করেন গুগল ফন্ট লিখে, তাও হচ্ছে আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। সো আমরা এই ওয়েবসাইটটা একটু ওপেন করে এইখান থেকে হচ্ছে আপাতত একটু সিডিএন দিয়ে দেখি কানেক্ট করা যায় কিনা। এখান থেকে ফন্টের ফাইলগুলো সিডিএন দিয়ে কানেক্ট করা যায় কিনা। ওরা রিসেন্টলি হচ্ছে এটা আপডেট হয়েছে, বেশ কিছু বিষয় একটু আপডেট করছে সাইটটাতে। সো এই fonts.google.com এই সাইটে আসলে আপনি এখানে হচ্ছে অনেক 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 পপুলার ফন্ট ফ্যামিলি দেখতে পারবেন। যেমন দেখেন রোবোটো, এটা খুব পপুলার একটা ফন্ট। তারপরে হচ্ছে আপনার এই যে ওপেন সেন্স, এটা পপুলার ফন্ট। এগুলো কেন মানে পপুলার এই কারণে দেখেন এগুলো হচ্ছে রিড অ্যাবিলিটি খুব ভালো, আপনি টাকাই ফন্টটা খুব ইজিলি পড়তে পারতেছেন। সো আপনার ওয়েবসাইটে আপনাকে এমন ফন্ট কানেক্ট করতে হবে যেটা হচ্ছে ইজিলি আপনার ইউজাররা পড়তে পারবে।
এমন কোনো ফন্ট নেবেন না যেটা হচ্ছে তাকায়ে যেটা দিকে হচ্ছে মাথা গরম হয়ে যায়। যেমন ধরেন এই যে ড্যান্সিং স্ক্রিপ্ট, এই যে দেখেন এই ফন্টের দিকে তাকায় আধা ঘন্টা আপনার চিন্তা করতে হবে যে এখানে কী লেখছে। সো এগুলো যদি হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে কানেক্ট করেন, আপনার হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স খুবই বাজে হবে। খালি একটা ওয়েবসাইট যে তৈরি করে ফেলবেন তা কিন্তু না, ওয়েবসাইট তৈরি করার সময় কিন্তু কিছু রুলসও আছে। এই রুলসগুলোর ভিতরে একটা রুলস হচ্ছে ইউআই ইউএক্সের এক্সপিরিয়েন্সটা হচ্ছে পারফেক্টলি মেনটেন করতে হবে। আপনার গ্রাফিক ডিজাইনার কী করলো না করলো সেটা হচ্ছে পরের হিসাব, বাট অ্যাজ এ ডেভেলপার হিসাবে আপনাকেও এই পার্টটা ভালো করে মাথায় রাখতে হবে। না, আমি আপনাদের বলতেছি না যে আপনাদের এখন ইউআই ইউএক্স শিখতে হবে, দরকার নাই, বাট ইউআই ইউএক্সের কিছু টার্মস আছে, এই টার্মসগুলো একটু যদি মোটামুটি আপনি মাথায় রাখেন তাহলে হয়তো আপনার জন্য কাজের মোটামুটি এগুলো হচ্ছে কী হয়ে যাবে, ইজিলি আপনি করতে পারবেন। যেমন একটা টার্মস আমি শিখাই, সেটা হচ্ছে কি এই যে ওয়েবসাইটে যে আপনার ফন্ট ফ্যামিলিগুলো, এগুলো রিড অ্যাবিলিটি থাকতে হবে একবারে ক্লিয়ার, মানে তাকায় যাতে হচ্ছে পড়া যায়। যেমন রোবোটো, তারপর হচ্ছে ধরেন আপনার এই যে ওপেন সেন্স, বা হচ্ছে এই যে মন্টসেরাট, তারপরে হচ্ছে আপনার পপিন্স। এই পপিন্স ফন্টটা খুবই পপুলার, এটা যে কত কত ওয়েবসাইটে এখনও ব্যবহার হচ্ছে বলে বোঝানো যাবে না। তারপর হচ্ছে লাটো, তারপরে এই যে আরেকটা রোবোটোর আরেকটা ভ্যারিয়েন্ট রোবোটো মোনো, তারপর হচ্ছে অসওয়াল্ড, হ্যাঁ, তারপর হচ্ছে নোটোসেন্স। এই ফন্টগুলো হচ্ছে মোটামুটি রেলওয়ে, এগুলো হচ্ছে আপনার ইজিলি কন্টেন্ট গ্র্যাব করার জন্য খুব ভালো ফন্ট। সো আমরা এমন কোনো হচ্ছে ফন্ট ফ্যামিলি ইন্টিগ্রেট করব না যেটা হচ্ছে কী হবে, আমাদের দেখতে হচ্ছে কষ্ট হবে। ইউআই ইউএক্সের অনেকগুলো টাইপ, অনেকগুলো পার্ট আর কি, তার ভিতরে একটা পার্ট হচ্ছে টাইপোগ্রাফি, TYPHOGRAPHY, বানান ভুলগুলো ইগনোর করেন। টাইপোগ্রাফিটা কি, আপনার ওয়েবসাইটে যে ফন্ট ফ্যামিলি ব্যবহার করবেন, ফন্ট ফ্যামিলি ব্যবহার করার রুলস, একটু রুলসটা শিখাই দিই, ফন্ট ফ্যামিলি কীভাবে ব্যবহার করতে হয়। আপনার ওয়েবসাইটে বড় জোর আপনি 2টা কি 3টা ভ্যারিয়েন্টের ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে পারবেন, বাট ম্যাক্সিমাম ওয়েবসাইটে আমি যেটা দেখি 2টা ভ্যারিয়েন্টের ভিতরেই হচ্ছে তারা তাদের কার্যক্রমগুলো সীমাবদ্ধ রাখার চেষ্টা করে। কারণ এই যে ফন্ট ফ্যামিলিগুলো যে আপনি কানেক্ট করবেন, 2টা থেকে 3টা ফন্ট ফ্যামিলি, আবার বলতেছি 2টা থেকে 3টা ফন্ট ফ্যামিলি। যেমন এই প্রজেক্টে দেখেন 3টা ফন্ট ফ্যামিলি, ইনকনসোলোটা, প্লে ফেয়ার ডিসপ্লে, উবুন্টু, 3টা ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়েছে। সো ইউআই ইউএক্সের একটা রুলস হচ্ছে টাইপোগ্রাফি জিনিসটা কি, যে হচ্ছে ওয়েবসাইটে যে ফন্টগুলো ব্যবহার করবেন, ফন্ট ইন্টিগ্রেশনের রুলস। আর ফন্ট ইন্টিগ্রেশনের রুলস হচ্ছে একটা ওয়েবসাইটে আপনি বড়জোর 2টা থেকে 3টা হচ্ছে ফন্ট আপনি ব্যবহার করবেন। এই টার্মসগুলো মাথায় রেখেন। কেন মাথায় রাখবেন? কারণ 2 দিন পরে যখন হচ্ছে আপনি 0 থেকে একটা প্রজেক্ট করতে যাবেন, তখন এই টার্মসগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে কাজ করতে হবে, যেটা শেখাচ্ছি এখন। 2টা থেকে 3টা হচ্ছে ফন্ট ফ্যামিলি বেশি নিলে কী হবে, বেশি ভ্যারিয়েন্ট তৈরি হয়ে যাবে, সেটা মোটেও হচ্ছে কি না, কাম্য না কারো। দ্বিতীয়ত এই ফন্ট ফ্যামিলিগুলো যে আপনি কানেক্ট করবেন, এগুলো তো লোড হবে, এগুলোর উপরেও তো একটা ইম্প্যাক্ট পড়ে, ওয়েবসাইটের উপরেও তো এটা একটা ইম্প্যাক্ট ফেলে। সো এই কারণে 2 থেকে 3টা হচ্ছে ফন্ট ফ্যামিলি বেশি ব্যবহার হয় না। এইটা একটা পার্ট শিখাইলাম। আরেকটা জিনিস শিখান, সেটা হচ্ছে কালার থিওরি। কালারেরও একটা রুলস আছে। একটা ওয়েবসাইটে হচ্ছে ইচ্ছা মতন কালার ব্যবহার করা হয় না, আপনি চাইলেন আর মন মতন যে কোনো কালার ব্যবহার করবেন তা না। একটা ওয়েবসাইটেও না 2 থেকে 3টা ভ্যারিয়েন্টের কালার কম্বিনেশন ব্যবহার করা হয়। আমি একটু পরে আপনাদেরকে এই পিএইচডিটা ওপেন করে দেখাবো। এই যে ধরুন ওকেতে প্রেস করলে পিএইচডিটা হচ্ছে ওপেন হবে, তখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ওয়েবসাইটে ধরেন হচ্ছে 2টা বা 3টার মতন আপনার কালার ভ্যারিয়েন্ট ব্যবহার করা হয়েছে। বা আপনারা হচ্ছে ওই যে কুইক যেটা হচ্ছে যে দেওয়া হয়েছিল আপনাদের ইমেজ টু HTML, ওইটাতে আপনারা দেখছিলেন না? বলুন তো ভাইয়ারা, ওইটাতে হচ্ছে কয়টা আপনার কালার কম্বিনেশন ব্যবহার করা হয়েছিল? ওইখানে হচ্ছে ব্ল্যাক কালারটা ছিল, আর হচ্ছে ওই যে নেভি ব্লু, আর হচ্ছে আপনার সম্ভবত স্কাই ব্লু, এরকম 2টা 3টা হচ্ছে কালার দিয়ে কিন্তু ফুল ওয়েবসাইটের হচ্ছে কাজটা করা হয়েছে, রাইট? সো এরকম করে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে স্পেসিং। আপনার কন্টেন্টের মাঝখানে পর্যাপ্ত পরিমাণে আপনার হচ্ছে স্পেসিং বা হচ্ছে আপনার ব্রিদিং স্পেস থাকতে হবে। যদি হচ্ছে মনে করেন যে সিমিলার কন্টেন্ট একবারে কাছাকাছি লাগায় ফেলছেন, একটা সেকশন থেকে একটা সেকশন খুব কাছাকাছি, এইটা মোটেও হচ্ছে কী হবে না, ভালো হবে না। রিডাবিলিটির একটা ভালো এক্সাম্পল আমি আপনাদেরকে এইভাবে দিতে পারি, খুব ভালো করে খেয়াল করবেন রিডাবিলিটির এই এক্সাম্পলটা। আমি লরেম থেকেই আসেন কিছু ডামি টেক্সট নিয়ে আসি। আপনারা অনেকেই এই ভুলটা করেন, এই ভুলটা কখনও করবেন না। যেমন ধরেন আমি এই এতগুলো টেক্সট আমার ইউজারকে আমি পড়তে দিব। সো ধরেন আমি এখানে হচ্ছে ইউজারকে পড়তে দিলাম, ইউজার জীবনেও এতগুলো টেক্সট পড়বে না, জীবনেও না। আপনি এতগুলো টেক্সট দেখলে আপনি প্রথম লাইনের দিকে তাকাবেন না, লাস্টের লাইনের দিকে তাকাবেন, আর একটাও কিছু হচ্ছে আপনি পড়বেন না। তাহলে কি করা উচিত? এই টেক্সটটা আমার ইউজারকে আমি পড়তে দিব, পড়াইতে হবে, কিন্তু এমনভাবে পড়াইতে হবে যাতে সে হচ্ছে আরামে হচ্ছে পড়তে পারে, সে যাতে দম নিয়ে পড়তে পারে, যেটাকে বলতেছি হচ্ছে কন্টেন্টের মাঝখানে ব্রিদিং স্পেস রাখা। সো নর্মালি আমরা এই কন্টেন্টটা যদি লিখি, আমরা কী করবো জানেন? আমরা হচ্ছে প্যারা প্যারা করে লিখবো, কাইন্ড অফ। ধরেন হচ্ছে এইখানে একটা প্যারা করি, আমরা কী করলাম, এখানে একটা প্যারা বানাইলাম। ধরেন আমি জাস্ট এমনি বোঝানোর জন্য দিতেছি, 2টা লাইন, ধরেন এই পুরোটা মিলে একটা টেক্সট, বাট এখানে 2টা লাইন মিলে একটা প্যারা করছি, এইখানে 3টা লাইনের পার্টে হচ্ছে এসে আরেকটা প্যারা করছি। একটু তাকান, একটু আগের যে অবস্থা আর এখনকার অবস্থা কিন্তু হচ্ছে ডিফারেন্ট।
এখানে মাঝখানে আমি কী দিলাম জানেন, এই যে স্পেসটা দিয়ে কী করছি জানেন, ব্রিদিং স্পেস করছি। মনে করেন যে এইখানে হচ্ছে আমার একটা প্যারা শেষ, এটা ফুল স্টপ দিয়ে এখানে একটা প্যারা শেষ, এইখানে ফুল স্টপ দিয়ে এইখানে একটা প্যারা শেষ, আর এইখানে লাস্টে একটা প্যারা শেষ। ইউজার না এইবার এই কন্টেন্টটা হচ্ছে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে, সে পড়বেও। কিন্তু যদি আপনি এই পুরোটা পার্টকে একসাথে হচ্ছে একত্রে এইভাবে যদি হচ্ছে কানেক্ট করে রাখেন ভাই, জীবনও হচ্ছে ইউজার পড়তে পারবে না, পড়বে না, ইউজার পড়বে না সোজা হিসাব। সো এই যে এখানে যে বিষয়টা দেখালাম না, এটা হচ্ছে বলতে পারেন ব্রিদিং স্পেসের একটা আইডিয়া। স্পেসিংয়ের কন্টেন্টের মাঝখানে স্পেসিংয়ের হচ্ছে এটাও একটা আইডিয়া। আবার আরেকটা পার্টও হচ্ছে যেটা সামঞ্জস্য বা সিমিলারিটি হচ্ছে বলতে পারেন, কনসিস্টেন্সি বলি যেটাকে আমরা, কনসিস্টেন্সি। সো কনসিস্টেন্সি কি, আমি দাঁড়ান আপনাদেরকে একটু এই ইমেজটা ওপেন করেই দেখাই, তাহলে হয়তো হচ্ছে আপনাদেরকে এইটা পার্টটা একটু রিভিশনে সুবিধা হবে। এই কনসেপ্টগুলো খুবই ইম্পর্টেন্ট, যদি এই কনসেপ্ট আপনার না থাকে আপনি এগুলো দিয়ে কাজ করতে পারবেন না, এগুলো ছাড়া আপনার কাজই হবে না। যেমন আমি ইমেজ টু স্টেবলটা করে রাখছিলাম এইখান থেকে, যেমন ধরেন এই ইমেজটাই আবার একটু ওপেন করে আপনাদেরকে একটু দেখাই। যেমন যদি বলেন যে ভাই এখানে ব্রিদিং স্পেস কই, ব্রিদিং স্পেস কই, এই যে দেখেন এইটা আলাদা একটা সেকশন না, আর এইটা আলাদা একটা সেকশন, মাঝখানে দেখছেন এখানে যে ফাঁকা, এই দুইটা সেকশন একত্রে যদি হচ্ছে লেখা হইতো তাহলে হচ্ছে ভালো হতো না, একত্রে যদি তৈরি করা হইতো। মাঝখানে যে পার্টটা দেখতেছেন এটা হচ্ছে ব্রিদিং স্পেস। আবার আরেকটা জিনিস দেখেন, কনসিস্টেন্সি বা সামঞ্জস্যতা, খুব মনোযোগ দিয়ে দেখবেন। এইটা ধরেন হচ্ছে কি একটা আইটেম, এটা প্রথম আইটেম, আর এইটা দ্বিতীয় আইটেম। খেয়াল করে দেখছেন দুইটা আইটেমের মাঝখানে সমান পরিমাণে একটা জায়গা ফাঁকা দেওয়া হয়েছে, কমেন্ট করেন বোঝা যায়। ঠিক খেয়াল করে দেখেন তৃতীয় এবং দ্বিতীয় তৃতীয় আইটেমটার মাঝখানেও কিন্তু সিমিলার, মানে স্পেসিংটা কিন্তু হচ্ছে সমান পরিমাণে রাখা হয়েছে। যদি এখানে একটা জায়গা কম একটা জায়গা বেশি করা হতো তাহলে কিন্তু এই মোটেও দেখতে এটা ভালো লাগতো না। সো আমরা যখন হচ্ছে আমরা যদি জিরো থেকে কোনো একটা ওয়েবসাইট তৈরি করি, আমরা তখনও কিন্তু হচ্ছে এই যে কনসিস্টেন্সির যে পার্টটা, যেমন এটা হচ্ছে কনসিস্টেন্সি, সামঞ্জস্য। দেখেন এই তিনটা সেকশনের হাইট আবার একই রকম, মানে তিনটা সেকশন না, অ্যাকচুয়ালি সেকশন তো হচ্ছে এটা পুরোটা মিলে একটাই, তিনটা আইটেমের হাইট কিন্তু আবার একই রকম দেখতে, যাতে হচ্ছে ভালো লাগে ওকে। সো কনসিস্টেন্সি বা হচ্ছে ধরেন হচ্ছে আপনার স্পেসিং, কালার বা হচ্ছে টাইপোগ্রাফি, আরও কিছু বিষয় আছে, আস্তে আস্তে হচ্ছে পড়তে পড়তে সামনের দিকে যাব আমরা, মানে পরে হচ্ছে জানতে পারবো আস্তে আস্তে। এই বিষয়গুলো যদি ঠিক না থাকে আপনি ওয়েবসাইটে ঠিক মতন কাজ করতে পারবেন না, আপনার ওয়েবসাইটে আপনি কাজ করবেন বাট সেটা দেখতে হচ্ছে খুবই বাজে হবে, খুবই বাজে। ওকে চলেন, যেইখানে ছিলাম সেই পার্টটাতে আবার ফিরে চলে যাই। সেটা কি, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি ইন্টিগ্রেশন করতেছিলাম। সো সিডিএন দিয়ে ইন্টিগ্রেট করবো, আবার হচ্ছে ডাউনলোড করেও ইন্টিগ্রেট করবো। আপনাদেরকে দুই সিস্টেমে ইমপ্লিমেন্টেশন হচ্ছে দেখাবো। আপনাদেরকে আগে হচ্ছে ফন্ট সিডিএন অথবা হচ্ছে ডাউনলোড করে কীভাবে কানেক্ট করা হয় সেটা দেখানো হয়েছিল? ইয়াস নো দিয়ে উত্তর দেন, কমেন্ট করেন নো। তাহলে খুব মনোযোগ দিয়ে দেখবেন এইখানে এই পার্টটা, কীভাবে আমরা একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি ইন্টিগ্রেট করতে পারি। সো এই যে fonts.google.com সাইটে চলে আসছি, এই সাইটে আসার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সার্চ করব আমাদের যেই ফন্ট দরকার। যেমন এখানে দেখেন সবার প্রথমে প্লে ফেয়ার ডিসপ্লে দেখছেন, এই প্লে ফেয়ার ডিসপ্লেটাই হচ্ছে এই ওয়েবসাইটে সবচেয়ে বেশি কাজে লাগছে। সো চলেন প্লে ফেয়ার ডিসপ্লে লেখা আমরা একটু সার্চ করি। প্লে ফেয়ার, এই যে সার্চের অপশন এখানে লেখেন PLAY প্লে, লিখলে আপনি খেয়াল করে দেখেন এই যে আপনাকে দিয়ে দিচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে। আপনি কী করেন, এই ফন্টের উপরে হচ্ছে ক্লিক করেন। সো এখানে অনেক সাজেশন দিবে, আপনি গট ইট ক্লিক করে এগুলো হচ্ছে অফ করে রাখেন। প্লে ফেয়ার ডিসপ্লেতে ক্লিক করলে আপনি হচ্ছে ওর হচ্ছে লুকটা কেমন, এই ফন্ট দিয়ে আপনি একটা কন্টেন্ট তৈরি করলে সেটা কেমন হবে সেটা আপনাকে দেখাবে। আর নিচে আসলে আপনি হচ্ছে এই ফন্টের নাম প্লে ফেয়ার ডিসপ্লে, আর এর হচ্ছে ভিতরে আরও অনেক ভ্যারিয়েন্ট আছে, সেই ভ্যারিয়েন্টগুলো আমরা দেখতে পারবো। এই ভ্যারিয়েন্টগুলো আমার সাথে সাথে একটু মনে মনে আপনারা পড়বেন। যেমন দেখেন একটা ভ্যারিয়েন্ট হচ্ছে রেগুলার, ওই যে বলতেছিলাম রেগুলার, বাট রেগুলারটা আমরা হচ্ছে ব্যবহার করবো না, মানে সরি রেগুলারটা হচ্ছে আমরা মুখে বলতে পারি, বাট কাজে ইমপ্লিমেন্ট করার সময় এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে 400 যে ভ্যালুটা আছে এইটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। সো প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার যে ভ্যারিয়েন্টটা সেটা হচ্ছে কি 400 দিয়ে 400 কল করবো। ফন্ট ওয়েট যদি আমি 400 বলি তাহলে হচ্ছে আমার কী হবে জানেন, এই ফন্ট ওয়েটটা, এই যে ফন্ট ফ্যামিলি যেটা আছে এটা চলে আসবে। আপনি যদি আপনার ওয়েবসাইটের টাইপোগ্রাফির স্টাইলটা পারফেক্ট চান তাহলে যেটা করতে হবে, এইখানে হচ্ছে ফটোশপে যেই নোটিফিকেশনগুলো আসে, এখানে আপনাদের অনেকের নোটিফিকেশন এটা আসতেও পারে নাও আসতে পারে। যদি এই নোটিফিকেশন কারণে আসে, ওয়ারিড হওয়ার কিছু নাই। এই ফন্টগুলোকে না আপনি চাইলে PSD ফাইল থেকেও একটা একটা করে বের করতে পারেন। কীভাবে বের করবেন সেটা একটু পরে দেখাচ্ছি, বাট আপাতত যেহেতু এখানে আছে এখান থেকে আগে দেখেন এখানে প্লে ফেয়ার ডিসপ্লের একটা হচ্ছে ভ্যারিয়েন্ট কিন্তু হচ্ছে রেগুলার ভ্যারিয়েন্ট আছে, এই যে প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার। আমি যদি আমার কম্পিউটারে, মানে আমার এই প্রজেক্টে, আমার এই ওয়েবের প্রজেক্টটাতে আমি যদি এই ফাইলটা কানেক্ট না করি, প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার যদি আমি কানেক্ট না করে যদি হচ্ছে আমি ওকে জাস্ট হচ্ছে কোডিং করে বলতে যাই যে তুমি হচ্ছে ফন্ট ওয়েট 400,
জীবনেও ও ফন্ট ওয়েট 400-র এক্স্যাক্ট স্টাইল ইনহেরিট করতে পারবে না, মানে নিজের ভিতর নিয়ে আসতে পারবে না। তাহলে ওকে ইমপ্লিমেন্ট করতে গেলে কী করতে হবে? ফন্টটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে, টাইপোগ্রাফিটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে এইখানে আমাদের যে ভ্যারিয়েন্টগুলো আছে সেগুলোর ফাইলগুলো আমাদেরকে কানেক্ট করতে হবে, হোক সেটা সিডিএন, হোক সেটা হচ্ছে ডাউনলোড। সো আমাদের এই যে রেগুলার 400 এইটা লাগবে। তারপর আবার একটু খেয়াল করে দেখেন, এখানে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, হ্যাঁ একটু দেখাই আগে ভ্যারিয়েন্টগুলো। এই 400-র ভিতরে আরেকটা দেখেন ইটালিক, যেমন এই লেখাটা দেখছেন একটু বাঁকা, এই যে এটা কিন্তু একটু বাঁকা, উপরটা হচ্ছে একবারে স্ট্রেইট, বাট এই নিচেরটা কিন্তু একটু বাঁকা টাইপের। এটাকে হচ্ছে 400-র ভিতরে ইটালিক ভ্যারিয়েন্ট হচ্ছে বলতেছে ওরা। এই নর্মাল যে ফাইলগুলো, নর্মাল যে ফন্টের যে ভ্যারিয়েন্ট, তার থেকে যখন একটু মোটা হবে সেটাকে হচ্ছে আমরা মিডিয়াম বলবো। হ্যাঁ, মিডিয়ামের ভ্যালু 500, পারলে এটা লিখে নেন বা হচ্ছে আমার সাথে সাথে একবার পড়েন। মিডিয়ামের ভিতরে হচ্ছে ইটালিক অনেক জায়গায় থাকতে পারে, অনেক জায়গায় নাও থাকতে পারে, বাট মেইন যে ভার্সন সেগুলো কি রেগুলার, এটার ভ্যালু হচ্ছে 400। মিডিয়ামটা হচ্ছে রেগুলারের থেকে একটু মোটা, যেটা হচ্ছে 500। এর থেকে আরও মোটা হচ্ছে আপনার সেমি বোল্ড, যেটা হচ্ছে 600। এর থেকে আরও মোটা হচ্ছে আপনার বোল্ড, যেটা হচ্ছে 700। এর থেকে আরও মোটা হচ্ছে এক্সট্রা বোল্ড, যেটা 800। এর থেকে আরও যেটা মোটা হয় সেটা হচ্ছে আপনার ব্ল্যাক, 900। এর থেকে হচ্ছে বড় বা এর থেকে মোটা হচ্ছে আর ভ্যারিয়েন্ট নাই। লাস্ট যে ভ্যারিয়েন্টটা সেটা হচ্ছে আপনার কত, সেটা হচ্ছে এই ব্ল্যাক বা 900। এরপরে হচ্ছে আর কোনো ভ্যারিয়েন্ট নাই। সো এই যে ফন্ট ফ্যামিলির যে ভ্যারিয়েন্টগুলো দেখলেন, সব ফন্টে যে আপনি এরকম ভ্যারিয়েন্ট পাবেন তাও কিন্তু না। এই ফন্টগুলো হচ্ছে এক একটা ডেভেলপার হচ্ছে তৈরি করতেছে, এবং তৈরি করার সময় সে যেভাবে মনে চাইছে সে সেইভাবে তৈরি করছে। যেমন আমি আপনাদেরকে আরেকটা ফন্টের ভ্যারিয়েন্ট একটু পরে দেখাবো। ওই ফন্টের ভ্যারিয়েন্টের ভিতর দেখবেন হচ্ছে রেগুলারের থেকেও না আরও হচ্ছে মনে করেন যে হচ্ছে চিকন আরেকটা হচ্ছে ভ্যারিয়েন্ট আছে, যেটাকে আমরা ধরেন হচ্ছে আমরা ওইটাকে লাইট হচ্ছে বলে থাকি। লাইটের থেকেও হচ্ছে আরও হালকা পাতলা টাইপের হচ্ছে আরও ভ্যারিয়েন্ট আছে। সো আপাতত হচ্ছে এখান থেকে যে ভ্যারিয়েন্টগুলো লাগবে সেগুলো আমরা কানেক্ট করে নিয়ে যাই। আমার হচ্ছে লাগবে প্লে ফেয়ার ডিসপ্লে হচ্ছে রেগুলার, ব্ল্যাক, বোল্ড, ইটালিক। সো প্লে ফেল ডিসপ্লের এই যে হচ্ছে রেগুলার যেটা 400, এইখানে আমরা এটা আমাদের প্রজেক্টে কাজে লাগাবো। ওকে, সো এখানে দেখেন গেট ফন্টে ক্লিক করে একটা সেকেন্ড, আমি একটু এটা কানেকশনের পার্টটা একটু ওরা আপডেট করছে, দাঁড়ায় দেখি সাইড বার এখানে কিছু দেখায় কিনা। গেট এমবেড কোড, এখানে কোড দিছে ওরা, কিন্তু আমাদের হচ্ছে ভ্যারিয়েন্টগুলো লাগবে একটু। এইখানে এই একটার ভিতরে হচ্ছে সমস্ত ভ্যারিয়েন্ট নিয়ে আসে। একটু দাঁড়ান, আমাকে হচ্ছে মনে করতে দেন। এটা লাস্ট সম্ভবত এটা হচ্ছে ওরা আপডেট করছে। এখানে আগে একটা একটা করে স্পেসিফিক ফন্ট হচ্ছে সিলেকশনের একটা পার্ট ছিল। আমি একটু আবার যাই, এটার নাম হচ্ছে আমাদের প্লে ফেয়ার ডিসপ্লে। যে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে টাইপ টিজার গ্লিফ। এখানে পাশে একটা বাটন ছিল, হ্যাঁ এই বাটনটা না হচ্ছে ওরা সরাই দিছে এই লেটেস্ট আপডেটে। ওইটা হইলে হচ্ছে আমাদের সুবিধা যেটা হইতো যে আমাদের স্পেসিফিক যতটুকু দরকার ছিল ততটুকু নিলেই হচ্ছে হয়ে যেত। আচ্ছা, এটাকেও মডিফাই করানো যাবে না যে তা না, করা যাবে। আচ্ছা, গেট ফন্টে একটু ক্লিক করি, দেখি আপডেটটা কী আসছে। সো এখানে ডাউনলোড অলে ক্লিক করলে না, ডাউনলোড অল এটাতে ক্লিক করলে হচ্ছে এই প্লে ফেয়ার ডিসপ্লে হচ্ছে এইটা ডাউনলোড হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর যদি চান যে না এটা সিডিএন ব্যবহার করবেন, তাহলে এই যে দেখেন গেট এমবেড কোড নামে একটা অপশন আছে, এটা ব্যবহার করতে পারি আমরা। হাউ টু ইউজার পার্ট একটু দাঁড়ান দেখি। ডিজাইন, যারা ফটোশপ মানে গ্রাফিক ডিজাইনার তারা ডিজাইনের পার্টটা ব্যবহার করবে, যারা হচ্ছে ডেভেলপার তারা হচ্ছে এই যে ডেভেলপের পার্টটা হচ্ছে ব্যবহার করবে। এখানে ওরা হচ্ছে ব্যবহার করার একটু কিছু রুলস ব্যবহার মানে বলে দিছে। এই পার্টগুলো ওরা হচ্ছে আপনার এই মানে এই fonts.google.com এই পার্টটা হচ্ছে বেশ কিছুদিন হয়েছে, রিসেন্টলি হচ্ছে আবার আপডেট হয়েছে। সো এখানে ওরা একটু ডকুমেন্টেশনও হচ্ছে নিয়ে আসে যে আপনি এটা কীভাবে ইমপ্লিমেন্ট করবেন সেই পার্টগুলো বলে দিচ্ছে। ওকে, এখন ডকুমেন্টেশন আমার পড়ার ইচ্ছা নাই, আমি একটু এখান থেকে হচ্ছে খেয়াল করি। সো গেট এমবেড করে যদি যান, ওয়েব, অ্যান্ড্রয়েড, আইওএস, ফ্লাটার। সো আমরা ওয়েবে ব্যবহার করবো। সো ওয়েবে ক্লিক করি, ফন্ট ওয়েট। ফরহাদ মাইক্রোফোনটা মিউট করেন, মাইক্রোফোন অন ক্যাম। আচ্ছা, এই জায়গায় একটা পার্ট পাইছি, দেখি এখান থেকে হচ্ছে ওয়ান ভ্যালুতে ক্লিক করলে একটা করে হচ্ছে ভ্যালু ইমপ্লিমেন্ট করার অপশন দিয়েছে, আর ফুল এক্সিসে হচ্ছে ক্লিক করলে সবগুলো হচ্ছে নিয়ে আসতেছে। ইটালিক, ফুল এক্সিস, দাঁড়ান, ওয়ান ভ্যালুতে ক্লিক করে হচ্ছে একটা চালিয়ে নিতে পারি, আর ফুল এক্সিসে ক্লিক করলে হচ্ছে যতগুলো ভ্যারিয়েন্ট ওই 400 থেকে 900 সবগুলো হচ্ছে নিতে পারি। এই যে সবগুলো ভ্যারিয়েন্ট না, এইখানে এই পার্টটাতে হচ্ছে চলে আসছে। কিন্তু আমাদের সবগুলো পার্ট নিলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এখানে হচ্ছে এটা ভারী হয়ে যাবে, এই সিডিএনের লিঙ্কটা ভারী হয়ে যাবে।
মানে এই একটার ভিতরে হচ্ছে সবগুলো চলে আসে। ভ্যালু চেঞ্জ করার আপডেট অপশন পাইছেন এখানে, দুইটা স্টাইল ফন্ট ওয়েট কোনটা বলতেছেন? ওকে চলেন আমরা এখান থেকে হচ্ছে এটা যা পাইছি এটা নেই। এখন নেওয়ার সিস্টেমটা কি? এখানে দেখেন নেওয়ার জন্য সিডিএন নেওয়ার জন্য দুইটা সিস্টেম দিচ্ছে, একটা হচ্ছে লিঙ্ক, একটা হচ্ছে ইম্পোর্ট। লিঙ্কও নিতে পারি, ইম্পোর্টও নিতে পারি। লিঙ্ক যদি নেন তাহলে এখানে হচ্ছে কিছু সিডিএন লিঙ্ক পাবেন, যেই লিঙ্কটা আপনাকে বসাইতে হবে হচ্ছে আপনার এই index.html এর যে হচ্ছে পেজটা এইখানে, এখানে বসাইলে কোথায় বসাবো সেটা একটু দেখেন। আমাদের ফন্টের লিঙ্কটা না উপর দিকে বসাবেন। সিএসএস এর যে লিঙ্কটা করছেন এইখানে এসে একটু কোড কমেন্টিং করবেন, ফন্ট লিঙ্কস নামে কোড কমেন্টিং করবেন। কোড কমেন্টিং করে এই জায়গাটাতে এসে হচ্ছে কী করবেন, বসায় দিবেন সিডিএন এর ফাইলগুলো, মানে সিডিএনটা যদি কপি করেন, কপি করে হচ্ছে ক্লিক করলে এই তিনটা হচ্ছে কপি হয়ে যাবে, তিনটা এখানে হচ্ছে বসাই। বসানোর পরে দেখি এখানে কী কী জিনিস দিছে ওরা। তো এখানে বসানোর পর একটু খেয়াল করি কী কী দিছে। এখানে প্রথমে লিঙ্ক প্রি কানেক্ট দিয়ে ওই যে ফন্ট আমরা গুগল ফন্টের হচ্ছে যে ফাইলটা নিয়ে আসি সেটা হচ্ছে একটা লিঙ্ক আপ। এই লিঙ্ক আপটাই হচ্ছে পরবর্তীতে যদি দেখেন আরেকবার বসায় ক্রস অরিজিন নামে হচ্ছে একটা কমান্ড হচ্ছে পাশে বলে দেওয়া। এই ক্রস অরিজিনের থ্রুতে কী হচ্ছে, ক্রস ব্রাউজারে মানে অন্যান্য ডিফারেন্ট ব্রাউজারও যাতে হচ্ছে আমরা এই ফাইলটা ঠিক মতন কানেক্ট করতে পারি, তারই একটা সাপোর্ট হচ্ছে এই ক্রস অরিজিন দিয়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে। সো এই দুইটা লিঙ্ক আপ হচ্ছে থাকবে আমাদের, মানে নর্মাল সাপোর্ট এবং হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্ট সহ। এরপরে 3 নাম্বার লিঙ্ক আপ যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখতে পারবো ওই প্লে ফেয়ার ডিসপ্লে যেই ফাইলটা আমরা কানেক্ট করলাম তারই হচ্ছে যত ওয়েট আছে সেই তত ওয়েটগুলো এখানে হচ্ছে সবগুলো ওরা দিয়ে দিচ্ছে, সবগুলো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে। যেমন হচ্ছে 400 থেকে হচ্ছে 900 পর্যন্ত, তারপর হচ্ছে 400 থেকে 900, এটা হচ্ছে সবই নিয়ে চলে আসছি আমরা। এটা ইটালিক এবং হচ্ছে সবই নিয়ে চলে আসছি এইখানে। ভ্যালুটা না আগে হচ্ছে যেটা করতাম আমরা কমা দিয়ে দিয়ে হচ্ছে লিখতাম, ওরা ভ্যালু যখন হচ্ছে স্পেসিফিক দিত, ধরুন রেগুলার নিতে চাইলে একটু দাঁড়ান আমাকে একটু দেখতে দেন, আমি সিম্পল দাঁড়ান একটু একটা ফাইলে এটা একটু কপি করে একটা জিনিস দেখি। এখানে প্লে ফে ডিসপ্লে ইনিশিয়াল 1 ডিসপ্লে সপ রিলেশন, হোল্ড অন, হ্যাঁ একটু হোল্ড করেন, আমি এখানে হচ্ছে মানে সিডিএনটা একটু দেখে নেই যে আপনাদের জন্য হচ্ছে এখানে শর্টকাট কিছু করা যায় কিনা, মানে এটাতে এত বড়টা না নিয়ে ছোট করা যায় কিনা। 0 সমস্যাটা হচ্ছে ওদের এই ভ্যালুগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা ভুল করলে হচ্ছে এটা সমস্যা হয়ে যাবে। রোমান ইটালিক, দাঁড়ান একটা দেখতে দেন, 500 ফন্ট ওয়েট 500 ডিসপ্লে সন, আচ্ছা থাক এগুলো বাদ দেন। এখান থেকে হচ্ছে আমরা ওই যে পুরোটার যে সাপোর্ট আছে ওইটাই নিয়ে নিব না। এই যে 3 নাম্বার মানে এই 3টা লিঙ্ক, এটা না মানে প্রথমে হচ্ছে যে 3টা লিঙ্ক পাইছি এই 3টা লিঙ্কে হচ্ছে নিয়ে নেন, এটা নিয়ে নেন নাম্বার 1। নাম্বার 2 এইখান থেকে হচ্ছে শুধুমাত্র এতটুকু হইলেই যে কাজ হয়ে যাবে তা না, আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি যে আপনি কল করবেন সেই কলিংটা ফন্ট ফ্যামিলির নামটা লাগবে। সিএসএস ক্লাসে হচ্ছে দেখেন ভ্যারিয়েবল করে স্পেসিফিক করে দিছে প্লে ফেয়ার ডিসপ্লে ফায়ার ফন্ট ফ্যামিলি, এই যে দেখেন এই পার্টটা লাগবে, বাকিগুলো না হলেও চলবে, এই যে এই পার্টটা লাগবে, এই পার্টটা এটা কপি করেন। এটা কপি করে না আপনি যে নোটটা বানাইছেন সেই নোট একটু হচ্ছে সেভ করে রাখবেন, কারণ আমাদের অনেকগুলো ফন্ট ফ্যামিলি থাকতে পারে, সবগুলো হচ্ছে ফন্ট ফ্যামিলিটা হচ্ছে যে কল হইতেছে সেই কলটা কীভাবে করা হইতেছে সেই নামটা লাগবে। নর্মালি একটা ফন্ট ফ্যামিলি আমরা কীভাবে কল করি, আমরা ফন্ট ফ্যামিলি লিখে ফন্টের যে নামটা হয় সেটা দেখি, সেটা লিখে ফেলি। গত ক্লাসের যে ভিডিওগুলো সেগুলো তো আপনারা দেখছেন ফন্ট ফ্যামিলি কল করে হচ্ছে শেরিফ বা শ্যান শেরিফ লেখা হয়েছিল, বাট আজকে যেহেতু শেরিফ বা শ্যান শেরিফ গোত্রের আরও ভিতরে আমরা যাইতেছি, সো এইখানে আমরা যেটা স্পেসিফিক করতে পারবো সেটা হচ্ছে যে একবার হচ্ছে শেরিফ গোত্রের আমি যে ফন্টটা ব্যবহার করতেছি তার নামটা, যেমন প্লে ফেয়ার ডিসপ্লে আমি যে ব্যবহার করতেছি এটা কোন গোত্রের, এটা হচ্ছে শেরিফ গোত্রের, বা অন্য একটা ফন্ট ফ্যামিলি ব্যবহার করতেছি সেটা কোন গোত্রের, সেটা শ্যান শেরিফ গোত্রের। এইভাবে করে আমরা হচ্ছে এগুলোকে স্পেসিফিক করে এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। আপনার এটা মুখস্থ করার কোনো দরকার নাই, আপনি হচ্ছে এখান থেকে সিডিএনটার এই যে লিঙ্কটা আছে এটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে খেয়াল করবেন যে হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে ওকে দিচ্ছে, এই যেটা ফন্ট ফ্যামিলির পার্টটা। আচ্ছা আরেকটা জিনিস একটু দেখে নেই, সবগুলো নিলে হচ্ছে ওরা কল করতেছে কি বলতেছে, ফন্ট ওয়েট দিয়ে যে ওয়েটটা আপনি ব্যবহার করবেন সেটা খালি কল করতে। ওকে জাস্ট এই যে এটা নিব। আবার বলতেছি আপাতত এখানে যেহেতু ওরা আপডেট করছে এই পার্টটা, আমরা এখান থেকে হচ্ছে এই যে 3টা সিডিএনের থ্রুতে লাস্টের সিডিএনটাতে হচ্ছে আমার ফন্ট ফ্যামিলি যেটা কানেক্ট হইতেছে সবগুলো কানেক্ট হয়ে গেছে সেটা
প্লাস এই জায়গাতে হচ্ছে দুইটা হচ্ছে আপনার ক্রস ব্রাউজারের সাপোর্ট, তিনটা লিঙ্কই হচ্ছে আমরা নিব। আর তার সাথে হচ্ছে আরেকটা বিষয়, যেই ফন্ট ফ্যামিলি কানেক্ট করব তার ফন্ট ফ্যামিলির ডিক্লেয়ারেশনটা, এই যে ফন্ট ফ্যামিলি প্লে ফেয়ার ডিসপ্লে শেরিফ, এভাবে এই জিনিসটা নিব। ওকে, এটা নিলাম, প্লাস হচ্ছে ফন্ট ফ্যামিলি কানেক্ট করলাম। এবার আসেন এটা একটু কাজ করতেছি কিনা সেটা একটু চেক করি। আমি এখানে একটা H1 লিখলাম, হ্যাঁ, লরেম দিয়ে 5টা হচ্ছে টেক্সট। সিডিএন দিয়ে কানেক্ট করার একটা সুবিধা আছে, মজার একটা সুবিধা আছে। সুবিধাটা কি জানেন? এখানে যেহেতু হচ্ছে আপনি সবগুলো ভ্যারিয়েন্ট হচ্ছে কানেক্ট করে ফেলছেন, মজাটা হচ্ছে এইটা যে আপনি জাস্ট হচ্ছে এই একটা লিঙ্কের থ্রুতে যত হচ্ছে ওর ভিতরে ভ্যারিয়েশন ছিল সব চলে আসছে। এখন আপনার যে ভ্যারিয়েশনটা দরকার সেটা খালি হচ্ছে আপনার কল করলেই হবে। সো আমি এখানে একটা H1 লিখছি। আমরা যদি একটু হচ্ছে ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে এসে যদি হচ্ছে একটা রিলোড দিই, আমি আপাতত হচ্ছে আমার এই ওয়েবসাইটে আমার H1-এর আউটপুটটা দেখতে পাচ্ছি। আমি একটু জুম করে দিই যাতে আপনাদের চোখে পড়ে H1টা বসাইছি। এখন যেটা করব, এই H1-এর উপরে আমি কী করব, আমার হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে ব্যবহার করব। সো আমাকে যেটা করতে হবে, এই H1-এ এসে না আগে এই ফন্ট ফ্যামিলিটা হচ্ছে এখানে ডিক্লেয়ার করতে হবে। এই ফন্ট ফ্যামিলি যদি আমি না দিই, আমি ওর উপরে হচ্ছে কি প্লে ফেয়ার ডিসপ্লে স্টাইলটা আনতে পারবো না। সো এখানে হচ্ছে আমি ফন্ট ফ্যামিলি প্লে ফেয়ার ডিসপ্লে দিলাম। সো এখানে ওয়েবসাইটে এসে রিলোড দিলে না একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটু আপডেট হয়েছে, একটু চেঞ্জ হয়ে গেছে। ফন্টের আগের যে লুকটা ছিল সেটা নাই, ফন্টটা কিন্তু একটু বড় হয়ে আপনার লুকটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, মানে প্লে ফেয়ার ডিসপ্লে এখানে ইমপ্লিমেন্ট হয়েছে। আপনি চাইলে ইন্সপেক্ট করেও এখানে দেখতে পারেন। ইন্সপেক্টরে যদি H1-এর উপরে ক্লিক করেন, এই যে দেখেন ফন্ট ফ্যামিলি প্লে ফেয়ার ডিসপ্লে এটা পাইছে সে। এটা আনচেক করে দিলে দেখবেন হচ্ছে এই লেখাটা হচ্ছে ধরনটা একটু চেঞ্জ হয়ে যায়, স্টাইলটা হালকা পাতলা একটু চেঞ্জ হয়। শেরিফ তো কাছাকাছি দেখতে একই রকম মনে হইতেছে, কিন্তু হালকা পাতলা চেঞ্জ হচ্ছে। সো শুধু কি ফন্ট ফ্যামিলি না, আপনি যে H1-টা নিয়েছেন, এই H1-টাকে হচ্ছে ফন্ট ওয়েটটা কেমন হবে সেটাও হচ্ছে আপনাকে এখন এখানে বলতে হবে। এটা বলার জন্য ফন্ট ওয়েট, এই ফন্ট ওয়েট লেখার পরে আপনি ভ্যারিয়েন্ট যেমন দরকার 400, ওই যে একটু আগে আমরা পড়ে আসি ভ্যারিয়েন্ট 400, 500, 600, তারপর হচ্ছে 700 ছিল, 800, 900 ছিল। সো যেহেতু এখানে সিডিএন নিয়ে আসি, এখানে সবগুলো ভ্যারিয়েন্টই কিন্তু আমার চলে আসে। এখন আমার যে ভ্যারিয়েন্ট দরকার সেটা হচ্ছে আমি কল করবো। আমার প্রজেক্টে যেটা দরকার, ধরেন এখানে হচ্ছে আমার 400 ভ্যারিয়েন্ট দরকার, মানে রেগুলার দরকার, রেগুলার জন্য হচ্ছে 400 লিখবেন। সেভ করেন, ওয়েবসাইটে এসে একটু রিলোড দেন। আপনি কি খেয়াল করে দেখছেন যে লেখাটা একবারে হচ্ছে আপনার নর্মাল হচ্ছে হয়ে গেছে? যদি মনে হয় যে এইটার ভিতরেই হচ্ছে আপনার কি যে হচ্ছে একবারে বোল্ড যেটা মোটা যে ভ্যারিয়েন্টটা যেটা হচ্ছে 700 সেটা দরকার, সো আপনি এখানে হচ্ছে 700 লেখেন। দেখেন এই লেখাটা হচ্ছে মোটা হয়ে গেছে। এর ভিতরেও আরেকটা ছিল হচ্ছে আপনার 900, সবচেয়ে মোটা যেটা ব্ল্যাক, এখানে আপনি 900, এখানে ভ্যারিয়েন্ট লেখেন 900 লেখেন, দেখেন এটা হচ্ছে অনেক মোটা হয়ে যাবে। তবে ভাইয়ারা খেয়াল রাখবেন, এখানে ফন্ট ওয়েট এইভাবে ভ্যারিয়েন্ট লেখে লেখে আপনি তখনই কাজ করতে পারবেন যখন হচ্ছে আপনি সুন্দর করে এই সিডিএন দিয়ে ফাইলগুলোর সাপোর্ট আপনি কানেক্ট করবেন। ফাইলের সাপোর্ট আপনি কানেক্ট না করলে এটা কোনো কাজ হবে না। আবার বলতেছি, সিডিএনের থ্রুতে হচ্ছে সাপোর্ট লাগবে, প্লাস আমার হচ্ছে এখানে কল করে দিতে হবে। আমার যে ভ্যারিয়েন্ট দরকার সেই ভ্যারিয়েন্ট আমি কল করে দিব। ফন্ট ফ্যামিলি হবে প্লাস ফন্ট ওয়েট হবে, এটা এইভাবে কল করে দিয়ে আমরা সিডিএনের থ্রুতে কানেক্ট করে ফেলতে পারি। হ্যাঁ, আচ্ছা, সিডিএন দিয়ে তো কানেক্ট করলাম, একটা ডাউনলোড করে হচ্ছে আপনাদেরকে একটু কানেক্ট করে দেখানো উচিত। ডাউনলোড করে কীভাবে কানেক্ট করবেন? ডাউনলোড করে কানেক্ট করার জন্য আসেন আমরা একটু হচ্ছে ফন্ট স্কোয়ারেলে যাই। এই যে ফন্ট স্কোয়ারেল, এখানে যাই, এইখান থেকে একটা জিনিস একটু দেখে আসি, তারপর আরও কিছু সিস্টেম শিখবো আমরা। ফন্ট স্কোয়ারেলে পার্টে এসে এখান থেকে ফন্ট ডাউনলোড করার আগে আরেকটা বিষয় একটু হচ্ছে আপনাদের বলতে হবে, সেটা হচ্ছে ফন্ট যে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে যখন আপনি আপনার প্রজেক্টে কানেক্ট করবেন, এইটারও কিন্তু হচ্ছে কিছু ফাইল টাইপ আছে। ফন্টেরও কিছু ফাইল টাইপ আছে, যেমন TTF বা WOFF বা WOFF2 পারলে লিখে নেন। সো এই যে TTF বা OTF বা হচ্ছে WOFF2 যেটা বলতেছি, এই ভ্যারিয়েন্টগুলো না সকল ব্রাউজারে ঠিক মতন সাপোর্ট করে। এই যে দেখেন TTF, এই যে দেখেন OTF, তারপর হচ্ছে WOFF2, এটা সকল ব্রাউজার সাপোর্ট করে। ক্রস ব্রাউজার সাপোর্টের কথা নিশ্চয়ই মনে আছে। দেখি আপনাদেরকে এই ভ্যারিয়েন্টটা W3 স্কুল থেকে আমি বের করে দিতে পারি কিনা। এইখানে W3 স্কুলের ভিতরে যদি আমরা যাই, এইখানে হচ্ছে ফন্ট রিলেটেড একটা CSS এর পার্ট আছে, ওইখান থেকে পড়লে হয়তো বা হচ্ছে আমরা এই পার্টটা আরেকটু ক্লিয়ার হবে। এখানে এই যে ফন্টের ফাইলটা যেটা কানেক্ট করবো সেটা হচ্ছে ফাইলের টাইপগুলো দেওয়া আছে। কী ব্যাপার, লোড হয় না কেন? একটু হোল্ড করেন, ভেড়া পাইছি, তাকান এদিকে। প্রথমত একটা জিনিস একটু দেখাই, ফন্টের পার্টটা, ফন্ট ফ্যামিলির এই জায়গাটা একটু খেয়াল করেন। এই যে শেরিফ, শ্যান শেরিফ, এই দুইটাই হচ্ছে নর্মালি ওয়েবের ক্ষেত্রে বেশি ব্যবহার হবে। তবে ওয়েবের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে শ্যান শেরিফ, মানে স্ট্রেইট ফরওয়ার্ড যে লেখাটা, এই যে এটা স্ট্রেইট ফরওয়ার্ড। শেরিফটার মাথা হচ্ছে কি থাকে, একটু কার্ভ থাকে। সো এটা একটা পার্ট খেয়াল করলেন। আর একটা বিষয় হচ্ছে শেরিফ, শ্যান শেরিফ, এগুলোর ভিতরে কী আছে, আরও ছোটো ছোটো হচ্ছে কী আছে, ছোটো ছোটো পার্ট, ছোটো ছোটো ভাগে বিভক্তি আছে। যেমন শেরিফের ভিতরে টাইমস নিউ রোমান, জর্জিও, এগুলো হচ্ছে আলাদা আলাদা এক একটা ফন্ট।
যেমন হচ্ছে আপনারা এরিয়াল ব্যবহার করছেন অনেকেই শ্যান শরীফের ভিতরে, এই যে এটা একটা পার্ট। সো এই ফন্টের নামটা কীভাবে হবে? এরিয়াল শ্যান শরীফ, এটা হচ্ছে পুরোটা মিলায় হচ্ছে ফন্ট ফ্যামিলির নামটা, এরিয়াল শ্যান শরীফ। আমাদের ফন্ট ফ্যামিলির নাম মুখস্থ করতে হবে না, আমরা যেইখান থেকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে যাব সেইখানে যে নামটা দেওয়া থাকবে সেটা কানেক্ট করব। সো সিডিএন হলে বেনিফিটটা হচ্ছে এই যে যেমন আপনি চলে আসেন গুগল ফন্টে, এই যে এখানে আপনাকে ফন্ট ফ্যামিলির নাম বলেই দিয়েছে, আপনি খালি এটা কানেক্ট করবেন তাহলেই হচ্ছে হয়ে যাবে। আর ভ্যারিয়েন্টগুলো তো আপনারা দেখলেনই, এই যে 400 থেকে হচ্ছে 900 ভ্যারিয়েন্ট, হ্যাঁ ইটালিক সহ যেগুলো আছে এগুলো তো আপনারা দেখলেনই একটু আগে। আচ্ছা, এবার আরেকটা পার্ট আসেন, এইটা তো গেল ফন্ট ফ্যামিলি। আর যেটা হচ্ছে বোঝানোর জন্য এখানে আনছিলাম যে আপনি একটা ফন্ট হচ্ছে কানেক্ট করবেন আপনার এই ওয়েবসাইটটাতে, এই ওয়েবসাইটে যে কানেক্ট করবেন সেটা হচ্ছে সকল ব্রাউজার সাপোর্ট করবে কিনা, এরকমই তো কোনো একটা হচ্ছে ভার্সন আমাদের ফাইল দরকার। এই যে আসেন ফন্টের হচ্ছে আপনার টাইপ, যেমন টিটিএফ, ট্রু টাইপ ফন্ট। এই যে টিটিএফ যে ভ্যারিয়েন্টটা, এটা হচ্ছে আপনার সকল ব্রাউজারে সাপোর্ট করে। তারপর হচ্ছে ওটিএফ, ওপেন টাইপ ফন্ট, এটাও সকল ব্রাউজারে। তারপর WOFF, এই দ্য ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট। তারপর WOFF হচ্ছে ভার্সন 2 আরেকটা যেটা, এইটাও সব ব্রাউজার সাপোর্ট করে। তবে এসভিজি যে হচ্ছে যে ভার্সনটা আছে, এসভিজি যেটা, এইটা হচ্ছে অনেক সময় ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করলে ওয়েবসাইট কিন্তু হচ্ছে স্লো হয়ে যায়। আর ইওটি যেটা আছে আপনার হচ্ছে এমবেডেড ওপেন টাইপ ফন্ট, এটা হচ্ছে সকল ব্রাউজার সাপোর্ট করে না। এই ব্রাউজার সাপোর্টটাই দেখেন এখানে দিয়ে দিছে, এই যে টিটিএফ বা ওটিএফ, এটা সকল ব্রাউজারের সাপোর্ট আছে। WOFF এইটারও সকল ব্রাউজার হচ্ছে সাপোর্ট আছে। WOFF এইটারও সকল ব্রাউজারের সাপোর্ট আছে, বাট এসভিজি এটা হচ্ছে সকল ব্রাউজারের সাপোর্ট নাই। ইওটি এইটার সকল ব্রাউজারের সাপোর্ট নাই। সো একটু আগে তো সিডিএন দিয়ে নিয়ে আসলেন, সিডিএন দিয়ে নিয়ে আসলে এই প্রবলেমটা হবে না। বাট যদি আপনি হচ্ছে ডাউনলোড করে হচ্ছে আনেন, মনে করেন যে হচ্ছে আপনার ক্লায়েন্টে আপনাকে একটা প্রজেক্টে সে একটা ফন্ট ফাইল দিল, সো সেই ফন্টের যে ফাইলটা আপনি ডাউনলোড করছেন, ডাউনলোড করার পরে সেটা হচ্ছে ফাইল ফরম্যাট বা ফন্ট ফরম্যাটটা কী সেটা হচ্ছে আপনি দেখবেন। যদি টিটিএফ বা WOFF2 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কোনো সমস্যা নাই। ওকে, আর যদি হচ্ছে কি হয়, এইটা যদি হচ্ছে না হয় তাহলে হচ্ছে প্রবলেম, মানে এটা যদিও না হয় তাহলে হচ্ছে অন্য ক্ষেত্রে দেখা যাবে প্রবলেম হবে। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে ইওটি ফাইল দিতে পারে, যদি ইওটি ফাইল দিয়ে বসে তাহলে যেটা করবেন, গুগলে একটু হচ্ছে সার্চ করবেন EOT টু TTF ফন্ট কনভার্টার লিখে না গুগলে হচ্ছে সার্চ করবেন। এইখানে গুগলে সার্চ করলে খেয়াল করে দেখবেন যে কিছু সাইট আছে, এই সাইটগুলোতে আসার পরে ধরেন এটা বাদ, দেখে অন্য একটা সাইটে যাই, কিছু সাইট আছে, এই সাইটে আপনি আপনার ইওটি ফাইলটা যদি দিয়ে দেন না, এখানে ইওটি ফাইলটা হচ্ছে আপলোড করে দিলে এটা হচ্ছে ওরা আপনার TTF-এ কনভার্ট করে দিবে। সো এই সাইটগুলোর বিষয়টা একটু মাথায় রেখেন। আসেন, আপাতত এখান থেকে হচ্ছে আর কিচ্ছু লাগবে না, যতটুকু ডকুমেন্টেশন এখানে দরকার ছিল সেটা হচ্ছে আমি আপনাদের এখানে দেখাই দিছি। এখন হচ্ছে ডাউনলোড করে এটা একটা ইমপ্লিমেন্ট করব। কোনটা ডাউনলোড করে ইমপ্লিমেন্ট করা যায়? এখানে অনেকগুলো আছে ফন্ট ফ্যামিলি, যেমন এই যে রুবিক, এটার ভিতরে হচ্ছে 10টা স্টাইল আছে। পিটি সেন্স, ওপেন্স সোর্স কোড, অফসাইট TTF। আচ্ছা, ওপেন সেন্সর থেকেই এখানে হচ্ছে 10টা স্টাইল আছে, আমি এখান থেকে হচ্ছে এটা নিতেছি। ডাউনলোড TTF-এ ক্লিক করবেন। আমি র্যান্ডমলি একটা হচ্ছে ফাইল হচ্ছে নিলাম ফন্টের, এটা হচ্ছে একটা জিপ ফাইল আপনি পাবেন। এই জিপ ফাইলটা নিয়ে হচ্ছে এখন হচ্ছে ডাউনলোড করে কীভাবে কানেক্ট করবো, ধরেন এই ওপেন সেন্সি ফাইলটাই আপনার লাগবে, যদি এটা দরকার হয় তাহলে কীভাবে নিব, এটা এখান থেকে হচ্ছে ডাউনলোড হয়েছে, কানেক্ট করেন। কানেক্ট করে চলে যাবেন হচ্ছে আপনার প্রজেক্ট ফোল্ডারে এখানে হচ্ছে একটা নতুন ফোল্ডার তৈরি করবেন, যেটার নাম হবে হচ্ছে ফন্টস, FONTS, ফন্টস নামের ফোল্ডারে যাওয়ার পরে এই ফোল্ডারের ভিতরে হচ্ছে ফাইলটা রাখবেন। এটাকে হচ্ছে ডবল ক্লিক করে একটু ভিতরে কী আছে এটা দেখবেন। আচ্ছা, ডবল ক্লিক করার পরে দেখাচ্ছে এইখানে হচ্ছে সমস্ত ফাইলগুলো, তাহলে এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করবো কীভাবে দেখেন, অনেক সময় এই যে জিপ ফাইলটার উপর ডবল ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে দেখাই দিচ্ছে যে এর ভিতরে কী কী ফাইল আছে, এটা দেখাই দিচ্ছে। আচ্ছা, আপনাদেরকে এইটা দেখানোর আগে আরেকটা বিষয় বলে দিই, এই যে জিপ ফাইলটা দেখছেন এখানে জিপের যে সিম্বল, এটা হচ্ছে উইনরার, এটার নাম উইনরার। আপনারা এই উইনরার অ্যাপ্লিকেশনটা, এটা হচ্ছে কম্পিউটার, মানে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। WINRAR, উইনরার ফ্রি ডাউনলোড লিখে সার্চ করবেন। এই যে winrar.com যে সাইটটা আছে এই সাইটে যাবেন, এই সাইট থেকে হচ্ছে ফ্রিতে, এটা হচ্ছে এই যে লেটেস্ট যে ভার্সনটা আপনার কম্পিউটারে যেটা চলে, মনে করেন হচ্ছে 64 বিট বা 32 বিট, দুইটার একটা যে কোনো একটা হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে নিয়ে কাজ করবেন। এটা ফ্রিতে আপনারা হচ্ছে ব্যবহার করতে পারবেন। তবে আপনাকে একটা কনফিগারেশন করতে হইতে পারে, ধরেন হচ্ছে এই যে জিপ ফাইলটা রাইট বাটন ক্লিক করে এই যে এইভাবে প্রপার্টিজে এসে এটাকে হচ্ছে এই যে উইন্ডার দিয়ে হচ্ছে এটা ওপেন করতে হইতে পারে। একবারে এটা এভাবে ওপেন করলেই পরবর্তীতে অটোমেটিক্যালি সব জিপ ফাইলগুলো এভাবে হচ্ছে রেডি হয়ে যাবে ব্যবহার করার জন্য। আচ্ছা, এবার ফাইল এক্সট্রাকশনের একটা প্রসেস দেখাই।
ডবল ক্লিক করে এটা যখন হচ্ছে আপনি ওপেন করবেন, ওপেন করে যদি দেখেন যে সরাসরি ফাইলগুলো সব পড়া যাইতেছে, এখানে কোনো ফোল্ডারের ভিতরে ফাইলগুলো নাই, তাহলে ডাইরেক্ট এটাকে আর এইভাবে এক্সট্রাক্ট করবেন না। এক্সট্রাক্ট করার সিস্টেমটা একটু ডিফারেন্ট হবে। তখন রাইট বাটন ক্লিক করে তখন হচ্ছে শো মোর অপশন থেকে এক্সট্রাক্ট টু ওপেন সেন্স এইভাবে হচ্ছে ক্লিক করবেন। তাহলে যেটা হবে, ফন্টস নামে ফোল্ডারের ভেতরে একটা ফোল্ডার ক্রিয়েট হবে যার নাম হবে ওপেন সেন্স। এই ফোল্ডারটার মাঝখানে কোনো স্পেস থাকবে না, ফোল্ডারের হচ্ছে নামটা হচ্ছে একবারে ছোটো হাতের অক্ষরে হবে। ওর ভিতরে যান, ওর ভিতরে দেখবেন হচ্ছে ফাইলগুলো সব এক্সট্রাক্ট হয়ে হচ্ছে চলে আসছে। আর এই জিপটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দিব। সো আমাদের যেটা হবে এখন, ফন্টস নামে ফোল্ডার, তার ভিতরে ওপেন সেন্স, তার ভিতরে হচ্ছে আমার ফাইলগুলো। এই ফাইলগুলো ছোট্ট একটা কষ্ট হবে, বাট এই কাজটা করে ফেলতে হবে। সেটা হচ্ছে এই ফাইলগুলো সবগুলো নাম ছোটো হাতের বানাইতে হবে। ফাইলের নাম মাঝখানে হচ্ছে কোনো স্পেস থাকতে পারবে না। আমি একটু দেখাই, এই যে এখানে দেখছেন ওপেন সেন্স হাইফেন বোল্ড দেওয়া, মাঝখানে কোনো স্পেস থাকতে পারবে না। সুবিধাটা হচ্ছে যে এখন ম্যাক্সিমাম ফন্টেই ওরা হচ্ছে নিজেরাই হাইফেনটা দিয়ে দেয়। বাট আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে এই ফাইলের নামগুলো হচ্ছে আপনার সব ছোটো হাতের করবেন, নাহলে যখন হচ্ছে গিটহাবে আপলোড করবেন তখন এগুলো আবার হচ্ছে কাজ করবে না, ডাউনলোড করে যদি কানেক্ট হন। আর এখানে দেখেন অনেকগুলো ফাইল, কতগুলো ফাইল, এখানে হচ্ছে 10টার মতন ফাইল আমরা পাইছি। এই 10টা ডাউনলোড করে হচ্ছে যখন আপনি এটা নেবেন, 10টাই কিন্তু আপনার প্রজেক্টে ব্যবহার হবে না। সো আপনি 10টাই রাখবেন না, আপনার প্রজেক্টে যা দরকার হবে শুধুমাত্র আপনি সেটাই রাখবেন। সো ধরেন আমার প্রজেক্টে ওপেন সেন্স বোল্ড দরকার, বোল্ড ইটালিক দরকার নাই, আমি এটা ডিলিট করে দিব। এক্সট্রা বোল্ড দরকার নাই, এক্সট্রা বোল্ড ইটালিক দরকার নাই, ইটালিক দরকার নাই, লাইট ধরেন রাখলাম, লাইট ইটালিক দরকার নাই, রেগুলারটা দরকার, আর কোনোটা দরকার নাই। দেখেন এখানে আমি হচ্ছে 3টা ভ্যারিয়েন্ট রাখছি। ওই সিডিএন করলে যেটা হইতেছিল আর কি, গুগল ফন্টস থেকে যে প্রবলেমটা আমরা পড়ছিলাম যে হচ্ছে সবগুলো একবারে চলে আসে, বা ডাউনলোড করলে যেটা হবে যে হচ্ছে আপনার স্পেসিফিক যেটা দরকার শুধুমাত্র আপনি হচ্ছে সেটাই নিতে পারতেছেন ডাউনলোড যদি করেন আর কি। যেমন এখানে ডাউনলোড করলাম, স্পেসিফিক ফাইলগুলো নিছি। এবার একটু ছোট্ট করে ফাইলের নামগুলো হচ্ছে আমি রিনেম করে ফেলি। ওপেন সেন্স বোল্ডের জন্য হচ্ছে বি ছোটো হাতের, ওপেন সেন্স বোল্ড। তারপরে সেম এইভাবে, না হলে হচ্ছে এটা সার্ভারে আপলোড করলে পরে সমস্যা হয়। ওপেন সেন্স লাইট, তারপরে আরেকটা রাখেন হচ্ছে ওপেন সেন্স রেগুলার। বাস, ধরেন আমার 3টা হচ্ছে ফন্টের এই ভ্যারিয়েন্ট, একটা ফন্ট ফ্যামিলি, তার 3টা ভ্যারিয়েন্ট ব্যবহার করতে হবে আমার ওয়েবসাইটে। সো এইটা নিয়ে হচ্ছে এখন কানেক্ট করে আমরা ব্যবহার করব। ব্যবহার করার সিস্টেমটা একটু দেখেন। H1-এর ভেতরে হচ্ছে আমরা এখানে হচ্ছে সিডিএন থেকে কাজ করাইছিলাম, এবার হচ্ছে H2 নিলাম এখানে একটা। এই H2-র উপরে হচ্ছে আমরা ডাউনলোড করে যে ফাইলগুলো কানেক্ট করব সেটা থেকে আউটপুট দেখব। ধরেন এটা হচ্ছে আমার H2-র পার্টটা, এটা হচ্ছে ডাউনলোড করে যেটা কানেক্ট করব সেটা দিয়ে কাজ করব। সো ডাউনলোড করে যদি কাজ করতে চান কী করতে হবে, style.css একবারে সবার উপরে, style.css একবারে সবার উপরে এখানে একটা কোড কমেন্টিং করবেন, ফন্ট links লিঙ্কস, একটা কোড কমেন্টিং করবেন, করার পরে একবারে সবার উপরে এখানে এসে একটা কমান্ড লিখবেন, @font হাইফেন তারপর হচ্ছে ফেস, সেকেন্ড ব্র্যাকেটে স্টার্টিং আর এন্ডিং দেন। এই যে ফন্ট ফেস লিখলেন কমান্ড, এইটার মাধ্যমেই হচ্ছে আপনি বুঝাইতেছেন যে আমি একটা ফন্ট ডাউনলোড করে নিয়ে এসে সেটা এখন হচ্ছে এখানে কানেক্ট করব। সো এই ফন্টটাকে কানেক্ট করার জন্য আপনাকে 2টা প্রপার্টি হচ্ছে ব্যবহার করতে হবে। একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি পরে লিখেন, আগে হচ্ছে ইউআরএলটা লেখেন। একটা হচ্ছে আপনার সোর্স, SRC, সোর্সের ভিতরে হচ্ছে আমাদের হবে ইউআরএল, সোর্সের ভিতরে ইউআরএল। আর একটা হবে হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলি। খেয়াল করে দেখেন, হ্যাঁ, এগুলো ভুল করলে কাজ হবে না। সো এই যে ফন্ট ফেস, তার ভিতরে হচ্ছে সোর্সের ভিতরে হচ্ছে ফাইলের ইউআরএলটা থাকবে। ফন্ট ফেসের প্রথমে সোর্সটা নিয়ে ইউআরএলের ভিতরে হচ্ছে আমরা হচ্ছে এই যে এখানে যে ফাইলটা কানেক্ট করতে যাচ্ছি, ধরেন আমরা চাইতেছি কানেক্ট করতে আমার হচ্ছে এই লাইটের ভার্সনটা, প্রথমে লাইট, তারপর রেগুলার, তারপরে বোল্ড, এইভাবে হচ্ছে আমি ধরেন কানেক্ট করব। বা আপনি চাইলে হচ্ছে আপনার মতন করে যে কোনো একটা সিরিয়াল ধরলেই হবে। ধরেন আমরা সর্বপ্রথমে লাইটের এটা হচ্ছে কানেক্ট করব। সো লাইটের এটা কানেক্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, এইখানে আমার হচ্ছে এই যে আমি বর্তমানে style.css আছি, style.css-এর সাথে আমাকে আমার এই লাইট ফাইলটার হচ্ছে কানেকশনটা হচ্ছে বলে দিতে হবে। দুজন আলাদা, দুজনের ভিতরে কানেকশন করতে হবে। সো কানেকশনটা কেমন হবে, তাকান এদিকে। বর্তমানে আপনি style.css আছেন এই জায়গায়, এখান থেকে আপনাকে বের হইতে হবে, মানে রুট ডিরেক্টরিতে আসতে হবে। রুট ডিরেক্টরিতে আসার পরে ফন্টস নামে ফোল্ডারের ভিতরে ঢুকে, ওপেন সেন্স নামে ফোল্ডারের ভিতরে ঢুকে তারপর হচ্ছে আপনি ফাইলটাকে ফাইলটাকে ব্যবহার করতে পারবেন। সো এখানে // দিয়ে আমি বের হইলাম, বের হয়ে হচ্ছে রুট ডিরেক্টরিতে আসি। আসার পর ওইখান থেকে আমি একটু শর্টকাট করি, হ্যাঁ, এখান থেকে এটা একটু কপি করে নিয়ে যাই, বাট এটা কপি করে বসালেই কাজ হবে না, এটাকে ঠিক করতে হবে। এটা হচ্ছে // হবে,
সো ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ এতটুকু দিয়ে রুট ডিরেক্টরিতে চলে গেছি, সেইখান থেকে ফন্টস নামে ফোল্ডার হয়ে ওপেন সেন্স নামে ফোল্ডার হয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দেন, দেওয়ার পরে এইখান থেকে যেই ফাইলটা নেবেন সেইটার হচ্ছে নামটা কপি করেন। আমি হচ্ছে লাইট ভ্যারিয়েন্টটা নিব, এটা কপি করলাম, কপি করে এখানে বসায় দেন। সো প্রথমে সোর্সটা বসাবেন, এরপরে ফন্ট ফ্যামিলির নামটা বসাবেন। এখন ফন্ট ফ্যামিলির নাম এখানে কই পাবো ভাইয়া? এই যে আপনি এখানে যে হচ্ছে নামটা দিচ্ছেন না, সোর্স যেটা দিচ্ছেন, এই সোর্সের এই নামটুকু, এক্সটেনশন না, জাস্ট ওপেন সেন্স লাইট এতটুকু কপি করে না এখানে বসায় দিবেন। বাস, আপনি কি করে ফেলছেন, আপনি হচ্ছে ফন্টটাকে কানেক্ট করে, মানে ফন্টটাকে রেডি করে ফেলছেন ব্যবহার করার মতন। এটাকে আবার কপি করেন, নিচে আবার পেস্ট করেন। আমি আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে কানেক্ট করে দেখাবো, ধরেন হচ্ছে আমাদের এই বোল্ড যেটা, এইটা এই বোল্ড ভ্যারিয়েন্টটা। সো এটা কপি করেন, কপি করে আপনি এইখানে হচ্ছে এটাকে লিখে দেন। আমরা এখন বোল্ড কানেক্ট করতেছি, ওপেন সেন্স বোল্ড, টিটিএফ 2বার হয়ে গেছে, একবার হবে। আর এই যে ওপেন সেন্স বোল্ড, এই যে এই এতটুকু পার্ট কিন্তু হচ্ছে নতুন করে ফন্ট ফ্যামিলির একটা নাম হবে, সেটা নিয়ে হচ্ছে সেটা এখানে বসায় দেন। যদি আপনি সিডিএন নেন, সিডিএনে হচ্ছে ফন্ট ফ্যামিলির নামগুলো চেঞ্জ হয় না। এই যে এখানে অনেকগুলো ভ্যারিয়েন্ট, আপনাকে ফন্ট ফ্যামিলির নাম চেঞ্জ করতে হবে না। ফন্ট ফ্যামিলির নাম আপনি একটা যেটা পাইছেন সেটাই, জাস্ট আপনাকে হচ্ছে আপনার প্রয়োজন অনুপাতে ফন্ট ওয়েট চেঞ্জ করলেই হচ্ছে কাজ হয়ে যাবে। বাট আপনি যদি ডাউনলোড করে কানেক্ট করেন, ডাউনলোড করে যদি ফন্ট ফ্যামিলি ইমপ্লিমেন্ট করতে চান, আপনার যতগুলো হচ্ছে ফাইল আপনাকে কানেক্ট করতে হবে, যতগুলো ফাইল আপনি কানেক্ট করবেন, প্রত্যেকটার এগেনস্টে না একটা করে হচ্ছে নতুন নাম জেনারেট হবে, প্রত্যেকটার এগেনস্টে একটা করে নতুন নাম জেনারেট হবে। আর এবং এইটার সাথে হচ্ছে তার ভ্যারিয়েন্টও হচ্ছে থাকবে। আমি একটু দেখাই আপনাদের প্রয়োগটা। যেমন আমি এখানে হচ্ছে H2 নিলাম, এই যে H2, এই H2-র উপরে হচ্ছে আমি ব্যবহার করব হচ্ছে আপনার এই কোনটা, এই যে ধরেন হচ্ছে ওপেন সেন্স লাইট, এটা ব্যবহার করব, এটা ব্যবহার করব। সো একটু কপি করি, আমি একটু দেখে নিই ওর বর্তমান অবস্থা, একটু মোটা করে হচ্ছে ওকে দেখা যাচ্ছে। আমি H2-র উপরে হচ্ছে কী করলাম, ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স হচ্ছে লাইট ব্যবহার করলাম। সো এই যে লাইট ব্যবহার করছেন, ওয়েবসাইটে আসেন, ওয়েবসাইটে এসে একটু রিলোড দিন, দেখেন এই ফন্ট ফ্যামিলি কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে আপডেট হয়ে গেছে, এটা কিন্তু হচ্ছে লাইট হয়ে গেছে, মানে অনেকটা পাতলা হয়ে গেছে এটা, এই যে এটা। আর এটাকে আরও পাতলা করার জন্য বা এটা আসলেই হচ্ছে ঠিক মতন ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে এখানে হচ্ছে ফন্ট ওয়েটটাও হচ্ছে বলতে হবে, F20 ফন্ট ওয়েট, এই কথাটা বলতে হবে। সো লাইটের ভ্যালুটা কত খেয়াল রেখেন, লাইটের ভ্যালু হচ্ছে 300, এখানে আপনাকে 300 বলতে হবে। সেভ করেন, ওয়েবসাইটে আসেন, রিলোড দেন, দেখেন একবারে পারফেক্ট যে লাইটটা সেটা হচ্ছে আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারছেন। সো ডাউনলোড করে কানেক্ট করলে প্রত্যেকটা ফন্টের জন্য কিন্তু হচ্ছে কী হইতেছে, সোর্স একটা হইতেছে প্লাস হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি হইতেছে। আবার এই ফন্টটাই ধরুন হচ্ছে এই লাইট ফন্টটাই যখন হচ্ছে কোনো একটা জায়গা আমি ব্যবহার করতে যাব, খেয়াল করেন শুধু হচ্ছে ফন্টের নামটা কল করলে হচ্ছে আমাকে এখানে কাজ হবে না। এই যে ফন্টটা আমি এখানে হচ্ছে কল করতেছি, মানে এখানে যেটা হচ্ছে কল করতেছি, যে ফাইলটা কল করতেছি, যেমন আমি হচ্ছে কল করলাম কি ওপেন সেন্স লাইট। সো ওপেন সেন্স লাইট কল করলাম, আর লাইটের ভ্যারিয়েন্ট কত, লাইটের ভ্যারিয়েন্ট হচ্ছে 300, আপনাকে এক্স্যাক্ট এখানে 300 বলতে হবে। তখনই দেখতে পারবেন যে হচ্ছে একবারে পারফেক্টলি আপনি ফন্ট ফ্যামিলিটা কানেক্ট করতে পারতেছেন। বাট যদি এমন হয় আপনি এখানে নিয়েছেন হচ্ছে বোল্ড, ধরেন এবার আমি ওকে একটু বোল্ড বানাচ্ছি, বোল্ডের ভ্যালু কিন্তু 700, ভ্যালুগুলো মাথায় রেখেন, হ্যাঁ বোল্ডের ভ্যালু কত 700। সো আমি 700 লিখলাম, ওয়েবসাইটে এসে রিলোড দেন, দেখেন এখানে বোল্ড হয়েছে। কিন্তু আপনি যদি এখানে হচ্ছে মনে করেন বোল্ডের ফন্ট ফ্যামিলি কানেক্ট করে এখানে এসে মনে করেন যে আমি কল করবো হচ্ছে 300, ধরেন আমি ফন্ট ওয়েট 300 কল করলাম, ওয়েবসাইটে এসে রিলোড দেন, এখানে জীবনও সে হচ্ছে 300 হচ্ছে কাজ করতে পারবে না। এই যে আমি H2 ধরলাম, দেখেন এখানে আমি হচ্ছে কল করছি 300, আমি কানেক্ট করছি হচ্ছে বোল্ডের ফাইল, কিন্তু কল করছি 300, এটা জীবনও কাজ করবে না। ধরেন আপনাকে ওকে বোল্ড বানানো দরকার বা ওকে হচ্ছে আপনার 300 লাইট বানানো দরকার, আপনি লাইট ফন্ট ফ্যামিলি নেবেন এবং এখানে হচ্ছে লাইট বলবেন। এইটাই হচ্ছে আপনার একটু হচ্ছে ডাউনলোড আর হচ্ছে সিডিএন এর ভিতরে হচ্ছে পার্থক্য। ডাউনলোড করলে আপনাকে হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা ভ্যারিয়েন্ট তৈরি হবে, আপনি যেটা ব্যবহার করতে চান সেই ফন্ট ফ্যামিলি প্লাস সেইটার ফন্ট ওয়েটও আপনাকে হচ্ছে খুব সুন্দর করে ইমপ্লিমেন্ট করতে হবে, তাছাড়া এক্স্যাক্ট আপনি পারফেক্ট ইমপ্লিমেন্ট পাবেন না। সিডিএনের সুবিধাটা হচ্ছে একটাতেই সবগুলো যেহেতু চলে আসে, ফন্ট ফ্যামিলি হচ্ছে আপনি খালি কী করবেন জানেন, সব জায়গাতে কমন ফন্ট ফ্যামিলি, এই জায়গায় ডাউনলোডে যেমন ফন্ট ফ্যামিলি প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট, সিডিএনে প্রত্যেক জায়গায় হচ্ছে ডিফারেন্ট হবে না, সিডিএনে প্রত্যেকটা জায়গাতে একই থাকবে, খালি আপনার হচ্ছে যেখানে যে ফন্ট ওয়েট দরকার আপনি সেখানে সেই ফন্ট ওয়েট কল করে দেবেন। ওকে ভাইরা, আমরা ডাউনলোড করেই কিন্তু হচ্ছে কানেক্ট করবো, হ্যাঁ ডাউনলোড করাটা হচ্ছে বেস্ট। বাট কোনো ক্ষেত্রে যদি হচ্ছে আপনার মনে হয় আপনি সিডিএন ব্যবহার করবেন, আপনি চাইলে করতে পারেন। তবে সিডিএনে এইভাবে নতুন যে গুগল ফন্টের যে আপডেটটা আসে, এই আপডেট আসলে একটা প্রবলেম হচ্ছে হবে, সেটা হচ্ছে আমরা এই একটা লিঙ্কের থ্রুতে প্লে ফেয়ার ডিসপ্লের সবগুলো ভ্যারিয়েন্ট নিয়ে চলে আসি, সবগুলো ভ্যারিয়েন্ট এখানে আসার ফলে হচ্ছে এই সাইটটা একটু হচ্ছে স্লো হবে, কারণ এই ফাইলগুলোতে হচ্ছে লোড করার লাগবে তার। ওকে, এইটা কারণ হচ্ছে একটু স্লো হবে, আর এইখানে তো একটাই হবে না, প্লে ফেয়ার ডিসপ্লে পাশাপাশি অন্যান্য আরও তো কিছু লিঙ্ক আসবে। যাই হোক, সিডিএনটা এখান থেকে হচ্ছে দেখছেন,
ডাউনলোডও দেখছেন, আশা করি এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর যেহেতু হচ্ছে আসছি এখানে আরেকটা পার্টও একটু দেখায় দিই, বারবার প্রত্যেক দিন হচ্ছে এই পার্ট ইমপ্লিমেন্টেশন দেখাবো না, আরেকটা পার্ট একটু দেখাই। দেখেন তো ওয়েবের পার্টে আমরা কিন্তু ওয়েবে ইমপ্লিমেন্ট করবো, সো ওয়েবটা সিলেক্ট করবেন, ওয়েব ইমপ্লিমেন্ট করবো, সো ওয়েব। এবং ওয়েবের ভিতরে দুইটা পার্ট দিয়েছে, একটা হচ্ছে লিঙ্ক, একটা হচ্ছে ইম্পোর্ট। আমি আপনাদেরকে লিঙ্কের পার্টটা দেখাইছি। লিঙ্কের পার্ট যদি ইমপ্লিমেন্ট করেন তাহলে যেটা হলো যে এখানে হচ্ছে 3টা সিডিএন পাইছেন, আপনি 3টা সিডিএন আপনি নিয়ে গেলেন। প্রথম দুইটাতে হচ্ছে ব্রাউজার সাপোর্ট, ক্রস ব্রাউজার সাপোর্ট, এবং পরেরটাতে যেটা হইলো সেটা হচ্ছে আপনার সকলগুলো ফাইলের সাপোর্ট চলে আসে। এইটার পাশে এবার আসেন ইম্পোর্ট। ইম্পোর্ট যদি কেউ করতে চায় সে হচ্ছে ইম্পোর্ট করেও কাজ করতে পারবে। ইম্পোর্ট যদি হচ্ছে করে কেউ কাজ করতে চায় সে কীভাবে কাজ করবে? ইম্পোর্ট করে কাজ করতে চাইলে তাকে এইখানে না HTML এর এই পেজের ভিতরে হচ্ছে প্রেশার দিতে হবে না, মানে এইখানটায় হচ্ছে কোনো ফাইল থাকবে না। যেমন লিঙ্ক নিলে এখানে লিঙ্ক আকারে হচ্ছে HTML এর ভিতরে ফাইলটা হচ্ছে কানেক্ট থাকতে হবে। বাট যদি হচ্ছে কেউ চিন্তা করে আমি ইম্পোর্ট করবো, তাহলে এই যে এখানে ইম্পোর্টের জন্য এই এতটুকু কমান্ড, স্টাইলের শুরু শেষ লাগবে না, ইম্পোর্টের যে পার্টটা যেখান থেকে শুরু যেখানে শেষ এই এতটুকু হচ্ছে লাইন সে নিবে, নিয়ে এটা সে হচ্ছে বসাবে। কোথায় বসাবে? একবারে ওয়েবসাইটে সবার উপরে বসাবে, সবার উপরে, মানে style.css-এ একবারে সবার উপরের দিকে হচ্ছে সে কী করবে, একটা হচ্ছে কমান্ড, মানে এই ইম্পোর্ট কমান্ডটা হচ্ছে লিখবে @import। এইটার মাধ্যমে কী হচ্ছে, আমি একটা ফাইল ইম্পোর্ট করতে যাচ্ছি, সেটা কি, সেটা ইউআরএল দিয়ে দেখেন ওই যে গুগল ফন্টস হচ্ছে ওইটার প্লে ফেয়ার ডিসপ্লের যা যা ফন্ট ফ্যামিলি সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে। এখন এই দুটোর ভিতরে হচ্ছে বেস্ট কোনটা? আমার কাছে না ক্ষেত্র বিশেষে এই একটা লাইনই হচ্ছে বেস্ট মনে হয়। কেন? কারণ হচ্ছে দেখেন এখানে মাত্র একটা লাইন আসে, ক্রস ব্রাউজার সাপোর্ট বা অন্যান্য পার্ট যা আছে বাই ডিফল্ট এখান থেকে হচ্ছে লোড হয়ে যাচ্ছে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, আপনার হোম পেজের উপরে হচ্ছে প্রেশার কম পড়তেছে। এই ফন্ট ফ্যামিলিগুলো লোড হচ্ছে কোথায়? style.css-এ লোড হয়ে ওইটারও ফাইলটার উপরে হচ্ছে প্রেশার যাবে, মানে একবারে হচ্ছে সব প্রেশার index.html-এ হচ্ছে তখন আর পড়বে না, তখন হচ্ছে index.html-এ কিছু প্রেশার পড়বে আর হচ্ছে আপনার কিছু প্রেশার পড়বে হচ্ছে আপনার ইয়েতে style.css-এ, ভাগ হয়ে গেল। সো কোনটা বেস্ট? আমার কাছে হচ্ছে যেটা মনে হয়, আপনার লিঙ্ক ব্যবহার না করে যদি সিডিএন ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এইভাবে করে ইম্পোর্টের পার্টটা নিয়ে আসতে পারেন। ওকে, এই যে ইম্পোর্টের পার্টে এই কোডটা এতটুকু কোড হচ্ছে নিয়ে এসে style.css-এ বসাবেন। আর অ্যাজ ইউজুয়াল খালি ওইটা করলে হবে না, আমাকে হচ্ছে অবশ্যই যেই ফন্ট ফ্যামিলি আমি নিতেছি তার হচ্ছে ডিক্লারেশন, এই ফন্ট ফ্যামিলি প্লে ফেয়ার ডিসপ্লে যে ডিক্লারেশন যেটা, এইটাও হচ্ছে আমাকে কী করতে হবে, ব্যবহার করতে হবে। ওকে, আমি বলতে পারেন ভাইয়া কাজ করবে কি না, আসেন দেখি কাজ করে কি না, ওয়েবসাইটে আসেন, রিলোড দেন, দেখেন এই যে এটা ঠিকই কাজ করতেছে। এই যে এটা আমরা এই অনুযায়ী এই যে প্লে ফেয়ার ডিসপ্লে এটা বাদ দিয়ে দেন, দাঁড়ান এইখানে কই নিয়েছিলাম ওরে, প্লে ফেয়ার ডিসপ্লে 400, ও সরি আমরা তো এইখানে মনে হয় ওরে চেঞ্জ করে ফেলছি আমি, না চেঞ্জ হয়নি, না ঠিকই আছে। এখানে হচ্ছে এই যে এটা পারতাম প্লে ফেয়ার ডিসপ্লে 400 ইমপ্লিমেন্ট করলে লেখাটা হচ্ছে যে পাতলা হয়ে চলে আসতেছে। আমাদের ইমপ্লিমেন্টেশন হয়েছে। ইভেন আর একটা পার্টও আপনি চেক করতে পারেন, Ctrl+U দিয়ে style.css হচ্ছে ফাইলে যে আমি যেটা সেভ করি নেই, সরি এটা সেভ হয়নি এতক্ষণ ধরে, রিলোড দেন। এই যে এখানে যে লিঙ্কটুকু আছে চাইলে সেটা হচ্ছে নতুন একটা ট্যাবে রান করে দেখতে পারেন যে এখানে হচ্ছে আসতেছে কিনা, যে দেখেন ফন্ট ফ্যামিলি সাপোর্ট চলে আসছে। ওকে ভাইয়ারা, আমাদের এখানে এই লিঙ্ক আপগুলো হচ্ছে হয়েছে। হ্যাঁ, এখানে আমরা ফন্ট হচ্ছে ভ্যারিয়েন্ট, ফন্টটা হচ্ছে কীভাবে কানেক্ট করতে হয় সেই বিষয়টা হচ্ছে আমরা দেখলাম।